আমিন। সবাই একসাথে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাহুলি স্পোর্টিং ক্লাব এর ব্যবস্থাপনা, এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতা, বড় পীর পীরানে পীর হুজুর আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্ষিক ফাতিহা শরীফ উপলক্ষে এই আজিমুশ-শান মিলাদ মাহফিলে মান্যবর সভাপতি ৭ নং ওয়ার্ড পটিয়া পৌরসভার সম্মানিত কাউন্সিলর জনাব মুহাম্মদ কামাল উদ্দিন বেলাল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শাহচাঁদ আউলিয়া ওরস পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আলহাজ মুহাম্মদ খুরশেদুল আলম সাহেব, উদ্বোধকের যিনি গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন শাহচাঁদ আউলিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা আলহাজ কাজী মুহাম্মদ সুলাইমান চৌধুরী সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুহাম্মদ শাহজাহান আলম সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি অশাকে মুস্তফা, গোলামানে মুস্তফা, খাদেমানে আউলিয়া, পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড বক্সের আওয়াজ ঠিক হচ্ছে না কেন? যেহেতু শীতের মৌসুম, রাত যত গভীর হচ্ছে ঠান্ডা তত বেশি বাড়ছে। সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা সময় নিব কম, কথা বলবো বেশি, তাতে আমরা শিখতে পারবো বেশি এবং দেরি না হলে আপনাদের কষ্টও কম হবে, আমারও কষ্ট কম হবে। সব দিক বিবেচনা করে আমি ভূমিকা না বলে ডাইরেক্ট বিষয়ের ভেতরে প্রবেশ করছি। আপনারা কি রাজি আছেন? কোনো অতিরিক্ত কথা বলার তো দরকার নেই। আমার বিষয় হচ্ছে বর্তমান সময়ে আমরা অধপতন, অপসংস্কৃতি, বেহায়াপনা এগুলাতে কেন জড়িত হচ্ছে এবং এখান থেকে উদ্ধারের উপায়গুলো কি কি, এটা হচ্ছে আমার বিষয়। ১ নাম্বার, বর্তমান মাহফিলও বেড়েছে, ঠিক সমান তালে জেনা, বেবিচার, মাদকও বেড়েছে। কথা ঠিক না? এক সময় চুরি ডাকাতি করত, বয়স একটু বড় ছিল, এখন নাম হইছে কিশোর গ্যাং। যারা ছোট বাচ্চা স্কুলে যাওয়ার কথা তারাও নাকি চাঁদাবাজি করে। এই সমস্যা আছে না নেই? আছে। বাবা শুধু সাউন্ড একটা দিবেন, আমার ডবল সাউন্ড পছন্দ না।
একটা সাউন্ড দেন, প্রয়োজনে মাইক বন্ধ করেন, সাউন্ড বক্স রাখেন, আর এই সাউন্ডটা বন্ধ করেন, সাউন্ড থাকবে সফট, ঠিক আছে? এটা কি মাইক নাকি? এটা সাউন্ড বক্স। মাইক কোনটা? এই সাইডটা মাইকটা, এটা সাউন্ড বক্স নাকি? মাইকটা বন্ধ করে দেন, একটা রাখেন, কারণ ডবল আওয়াজ করে কোনো ঝামেলা করেন। এক কথা দুইবার লাগলে ভালো লাগে না, মাথার মধ্যে মনে হয় কেউ যেন হামলা করতেছে। কথা একটা দেন, আর সাউন্ডটা স্পষ্ট করেন যেন ক্লিয়ার থাকে। আমার বাহির নিয়ে স্বপ্ন নাই, আমার ভিতর নিয়ে স্বপ্ন। ভিতর বোঝা গেলে হইল, বাইরে বোঝা না গেলেও চলবে। কেন? আগে নিজে ঠিক তো বাহির ঠিক হবে, কথা ঠিক না? আমি নিজে ঠিক নাই, সাইডের দিকে যদি ন্যায়ের কথা বলে, তা আমি যখন ঠিক নাই, মালিক বলবে তুই ঠিক নাই, তুই মাহফিল করে কি হবে? সুতরাং আগে আমাকে ঠিক হতে হবে, এরপর আপনাদেরকে ঠিক হইতে হবে। যখন আমরা শামিয়ানার ভেতরের মানুষ ঠিক হয়ে যাব, বলতে হবে না, আমাদের আচরণ দেখে জাতি অটোমেটিক ঠিক হয়ে যাবে, কথা ঠিক না? এখন সে সামনের দিকে যা, একটু গভীরভাবে খেয়াল করবেন। এই অধঃপতনের পিছনে কারণ হচ্ছে আমি নিজেকে নিজে চিনি নাই। আমি যদি চিনতাম আমি কে, আমি জেনা করতাম না। আমি যদি চিনতাম আমি কে, আমি মাদক নিতাম না। আমি যদি চিনতাম আমি কে, আমি মারামারি করতাম না। আমি যদি চিনতাম আমি কে, আমি হানাহানি করতাম না। কেন? কারণ আপনি খুব সহজে দুনিয়াতে আসেন নাই, আপনি বড় যুদ্ধ করে এই দুনিয়াতে এসেছেন, কথা ঠিক না? আপনি কে? আপনি নিজের পরিচয়টা নেন। কোরআনের ৪র্থতম পৃষ্ঠা, কততম পৃষ্ঠা? ৪র্থতম, হাফেজে কোরআনের ৪র্থতম পৃষ্ঠা। আল্লাহ বলে, বান্দা তোরে বানাইছি আমি যুদ্ধ করে। মালিক কেমনে? যেমন আমার গুনাহ আছে, আবার সওয়াবও আছে, কিন্তু ফেরেশতার কোনো গুনাহ আছে নাই? আছে কোনো গুনাহ? আল্লাহ বলছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার মালিক বলছে আমি ফেরেশতাদের সাথে, কাদের সাথে ভাই? এটা 12 জন কেন? আওয়াজ একরকম রাখেন না, আওয়াজ এটা আমার পছন্দ না। এটা কোনটা? মাইকটা বন্ধ করতে বসি না, সাউন্ড বক্স রাখেন। এই আওয়াজটা পছন্দ না আমার। হ্যাঁ, সাউন্ড বক্স রাখেন, মাইক বন্ধ করেন। হ্যাঁ, এখন সে সামনের দিকে যা, মাইক আবার আওয়াজ করে কেন? মাইক বন্ধ করতে বসি না। হ্যাঁ, আওয়াজ ডবল হবে না, একটা হবে আওয়াজ। এখন সে সামনের দিকে যা, আবার আওয়াজ করে। মাইক বললাম মাইক বন্ধ করতে, বা বাংলা বুঝো না? মাইকিবে বন্ধ করতে হই দিয়ে। হ্যাঁ, এখন সামনের দিকে যায়, গভীর সাউন্ড, আওয়াজ, সাউন্ড বক্স বড় করেন। ফতমতন দৃষ্টা মাদ, এতক্ষণ দৃষ্টা মানা নামাইছে। হ্যাঁ, এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। কথা শোনা যায়নি? শুনতেছেন? ইকু দেন, বেশ দেন, আওয়াজের মধ্যে কোনো গতি নেই। কথা এতক্ষণ ধরে প্রথম বক্তা থেকে শুরু করে বলতেছে সাউন্ড ঠিক, সাউন্ড ঠিক, এতক্ষণ সাউন্ড ঠিক করে না। এখন সে সামনের দিকে যা, তো গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ, তখন মানুষ নামের কোনো মানুষ নাই। বসছে কার সাথে? ফেরেশতাদের সাথে। তা আল্লাহ বলছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি। আল্লাহ বলে আমি রব তোমাদের, আমি তোমাদেরকে বানানোর জন্য ফেরেশতাদের সাথে মিটিং করেছি, মুশাওয়ারা করেছি, পরামর্শ সভা করেছি, মাহফিল করেছি, জলসা করেছি। তো আমি আল্লাহ ওনাদেরকে বলছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতা, শুনে রেখো, এই জমিনের শাসক, এই জমিনের নেতা, এই জমিনকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি মালিক মানুষকেই পছন্দ করেছে। কাকে পছন্দ করেছে? মানুষকে। তো গভীরভাবে খেয়াল করবেন, আমার আল্লাহ বলছেন আমি মানুষকে নির্বাচন করেছি। তখন ফেরেশতারা কি বলছেন? কলু, সবাই বলছে। এখানে জিবরিলও আছে, মিকাইলও আছে, ইসরাফিলও আছে। সমস্ত ফেরেশতা বলছে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। মাওলা কারে বানাবা যেই মানুষগুলো দুনিয়াতে গিয়ে
ফাসাদ করবে, ঝগড়া করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে, বাইরের জায়গা মেরে দিবে, একজনে আরেকজন খুন করবে, ধর্ষণ করবে, ইফটিজিং করবে, অমানুষের মতো কাজ করবে। তো এই ফেরেশতারা যে বলেছে বান্দা গুনাহ করবে, এই কথা মিলে কি মিলে না? মিলে। অথচ আল্লাহ উত্তরে দিচ্ছে, তাহলে কি বলতে চাও? ওনারা বললেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তুমি আল্লাহর উদ্দেশ্য বান্দা যেন তোমারে সিজদা দেয়, তুমি আল্লাহর চাওয়া বান্দা যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তুমি আল্লাহর চাওয়া বান্দা যেন সুবহানা রাব্বিয়াল আলা বলে। তো এটা তো দরকার নাই। কেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরাই তো সুবহানা রাব্বিয়াল আলা বলছি, ওয়া নুকাদ্দিসু লাক, তোমার পবিত্রতা বর্ণনা করছি। আমরা তো জেনা করি না, আমরা তো মদ খাই না, আমরা তো দর্শন করি না, আমরা তো ইফটিজিং করি না, আমরা তো বান্দার হক নষ্ট করি না, সুতরাং আমাদের কোনো গুনাহ নাই। এমন কাউরে বানাবা যারা গুনাহ করবে, তখন আল্লাহ ওনাদের কথা শুনে জবাব দিচ্ছে। আল্লাহ হচ্ছে কলা, আমি আল্লাহ বলছি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। অবজেকশন দিও না, কোন প্রকার আপত্তি করবা না। কেন? আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এটা ঘোষণা কর। এখন বলেন ফেরেশতা কি গুনাহ করে? ওনাদের কোনো দোষ আছে? তাহলে এই ফেরেশতাদেরকে আল্লাহ জান্নাত বানায়া বলছেন পাহারা দাও। কেউ জান্নাতের দরজায় পাহারা, কেউ জান্নাতের বাগানে পাহারা, কেউ জান্নাতের নদী নালায় পাহারা। ফেরেশতাদের কাজ পাহারা দেওয়া। আমার মালিক বলছে বান্দা কাল হাসরে তুমি বান্দার কাজ আমি আল্লাহর দফতর থেকে জান্নাতের মালিকানা বুঝে নেওয়া। তাহলে ফেরেশতা বানাইছে জান্নাত পাহারা দেওয়ার জন্য, আর আমাদেরকে বানাইছে জান্নাতের মালিক হওয়ার জন্য। একটু গভীরভাবে খেয়াল করবেন। বাঘ বানিয়েছেন আল্লাহ, বাঘের মাথা নিচের দিকে। গরু বানাইছে আল্লাহ, গরুর মাথা নিচের দিকে। মুরগি বানাইছে আল্লাহ, মুরগির মাথা নিচের দিকে। সিংহ বানিয়েছে আল্লাহ, সিংহের মাথা মুখের নিচের দিকে। জমিনে যত মাখলুকাত আছে সবার মাথা নিচের দিকে, কিন্তু মালিক বলছে বান্দা তোর মাথা নিচের দিকে নয়, বাঘ সিংহের মাথা যেখানে নিচের দিকে, আমার বান্দার মাথা আমি উপরের দিকে করে দিয়েছে। একটু গভীরভাবে খেয়াল করবেন। বাঘের মাথা নিচে, সিংহের মাথা নিচে, মাখলুকাতে পশু পাখি হোক, বন জঙ্গলের প্রাণী হোক, সবার মাথা নিচে। আল্লাহ বলে চার পা দিয়ে তোরে বানাই নাই, দুই হাত উপরে দিয়ে বানিয়েছি, তোর চেহারা থাকবে উপরে। সেই জন্য আমার কামলিওয়ালা রসুল যখন বন জঙ্গলে গেলেন, বাঘ নবীরে সিজদা দেয়, সিংহ নবীরে সিজদা দেয়, হাতি নবীরে সিজদা দেয়। সাহাবায়ে কেরাম দেখে অবাক হয়ে গেলেন, এটা কেমন রসুল যারে বাঘে চিনে, এটা কেমন নবী যারে সিংহই চিনে, এটা কেমন কামলিওয়ালা যাকে বন জঙ্গলের পশু পাখি সিজদায় লুটিয়ে তাজিম করা শুরু করে দিয়েছে। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাঘ যদি আপনি রসুল রে সিজদা করে, সিংহ যদি আপনার কদমে সিজদায় লুটিয়ে যায়, নাহনু নাহাক, আমরা সবচেয়ে বেশি হকদার। কারণ আল্লাহ চিনি নাই, আপনি নবী চিনাইছেন, মসজিদ চিনি নাই, আপনি নবী চিনিয়েছেন, আজান চিনি নাই, আপনি নবী চিনিয়েছেন, কোরআন চিনি নাই, আপনি নবী চিনিয়েছেন। তো আপনি রসুল যখন সব ঠিকানা দিলেন, একটু অনুমতি দেন আমরা সাহাবায়ে কেরাম যেন কামলিওয়ালার কদমে সিজদায় লুটিয়ে পড়তে পারে। কি দেন? অনুমতি দেন। আমার রসুল বললেন, লাহ, আমি তোমাদেরকে সিজদা করার অনুমতি দিলাম না। কেন? আমি রসুল যদি সিজদার অনুমতি দিতাম, প্রত্যেক স্ত্রীকে বলতাম স্বামীরে সিজদা করো। আমার ইসলামে বান্দারে সিজদা করার কোনো অনুমতি নাই। কেন?
কেন? সে বাঘের চেহারা নিচে, সিংহের চেহারা নিচে, তুমি বান্দার চেহারা উপরে। তো আল্লাহ বলে, বান্দা তোর চেহারা কেন উপরে? কারণ তোরে আমি জ্ঞান দিয়েছি, তোরা আমি বিজ্ঞান দিয়েছি, তোরা আমি সায়েন্স দিয়েছি, তোরা আমি নেতৃত্ব দিয়েছি। তোর কদমের নিচে আমি আল্লাহ এই পৃথিবীর শাসন দিয়ে দিয়েছে। সেই জন্য মানুষের চেহারা কোথায় থাকবে? কিন্তু আপনি যদি গভীরভাবে খেয়াল করেন, এই কোরআনের মধ্যে প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির আছে না নাই? এটা প্রথম আয়াত। এটা নিয়ে কোনো মারামারি আছে? এই দেখেন, আলহামদুর উপরে বিসমিল্লাহ, আলিফ লাম মিমের উপরে। এখন আপনি একটু গভীরভাবে খেয়াল করবেন, তাহলে আল্লাহ বান্দার সাথে কথা বলছে। প্রথম আয়াত বিসমিল্লাহ, বায়ের নুক্তা নিচে না উপরে? কোন দিকে? বায়ের নুক্তা কি উপরে হয়? কোন দিকে হয়? নিচে হয়। তো আল্লাহ কথা শুরু করলো বিসমিল্লাহ বা দিয়ে, কেন আলিফ দিয়ে তো শুরু করতে পারত? কারণ আল্লাহর নাম আলিফ দিয়ে শুরু। আল্লাহ তো চাইলে তা দিয়ে শুরু করতে পারত, অথবা নুন দিয়ে শুরু করতে পারত, অথবা মিম দিয়ে শুরু করতে পারত। মালিক আলিফও নিলা না, নুনও নিলা না, তাও নিলা না, সাও নিলা না, ওয়াও নিলা না, বা নিলা কেন? আল্লাহ বললে, আমি চাইলে আলিফ দিয়ে শুরু করতে পারতাম, আমি চাইলে নুন দিয়ে শুরু করতে পারতাম, কিন্তু আলিফ দিয়েও নয়, নুন দিয়েও নয়, মিম দিয়েও নয়, বিসমিল্লাহ বা দিয়ে। কেন? যে তোর মাথা উপরে, বায়ের নুক্তা নিচে। কারণ আমি মালিক, তোকেই জ্ঞান দিয়েছি, তোকে বিজ্ঞান দিয়েছি, তোকে শাসক বানিয়েছি, তোকে রাজা বানিয়েছি, তোকে মাথা সবার উপরে। এই মাথা কখনো কারো কাছে ঝুঁকে নাই, কিন্তু বায়ের নুক্তা নিচে, তোর চেহারা উপরে। বান্দার চেহারা যখন উপরে, গর্ব করিস না, অহংকার করিস না। কারণ গর্ব অহংকার আল্লাহর চাদর। ওই উঁচু মাথা যেদিন আল্লাহর কদমে সিজদায় লুটায়া বায়ের নুক্তার মতো নিচু হয়ে যাবে, সেদিন আর বান্দা বান্দা থাকবে না, বান্দা সবার উপরে উঠে যাবে। সেই জন্য আল্লাহ বায়ের নুক্তা নিচে দিয়েছেন। কারণ কেন? সে বান্দা তোর মাথা উপরে, অহংকার করে চলিস না, বুক ফোলায়া চলিস না, হাত আছে বলে তাপ্পর দেশ না, পা আছে বলে লাথি মারিস না, মুখ আছে বলে গালি দেশ না। কারণ সবার চেহারা নিচে, তোর চেহারা উপরে। চেহারাটা মালিকের কদমে নিচু করে দে। বান্দা যতই মাবুদের কদমে নিচু হইতে থাকবে, আল্লাহ বলে, আমি তারে তুলতে 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 সবার উপরে তুলে ফেলবো। এটা হচ্ছে আল্লাহর মেসেজ, এটা হচ্ছে আল্লাহর থিওরি, এটাই হচ্ছে আল্লাহর মেথড। আজকে যে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস হচ্ছে, ওনাকে কেউ দেখছে এমন কেউ কি আছে? উনি কি আমাদের বাবা লাগে? উনি কি আমাদের দাদা লাগে? উনি কি আমাদের নানা লাগে? না। কোথায় বাগদাদের 800 বছর আগে ছিলেন আব্দুল কাদের জিলানী। কোথায় বাহুলি পটিয়ার জমিনে 2023 চলছে। 800 বছর কতজন মানুষরে আমরা ভুলে গেলাম। দাদার নামও মনে নাই, দাদার বাবার নামও মনে নাই, কিন্তু গৌসে পাকের ওরস চলছে। জিজ্ঞেস করেন কেন? উনি কি রাষ্ট্রপতি ছিলেন? না। উনি কি প্রধানমন্ত্রী ছিলেন? না। উনি কি মন্ত্রী ছিলেন? না। উনি কি কোনো একটা ডিস্ট্রিক্টের মেয়র ছিলেন? না। কিন্তু গৌসে পাক বললে চিনে না এমন কেউ নাই। যদি জিজ্ঞেস করেন, এই আব্দুল কাদের জিলানী, আপনার নাম রয়ে গেল কেন? তখন উনি বলবে, বায়ের নুক্তার মতো আমি মালিকের কদমে মাথাটা সিজদায় লুটিয়ে রেখেছিলাম বলে কিয়ামত পর্যন্ত আব্দুল কাদের পীরানে পীর হইয়া নামটা উপরে উঠে গেছে। তাহলে আমরা নিজেকে চিনি নাই বলেই আমরা পাপ করি, কথা ঠিক না? এখন আসলে একটু গভীরভাবে খেয়াল করবেন। আজকে মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ, আপনারা সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, মাশাআল্লাহ। আমি দোয়া করছি রব্বে করিম, এই স্পোর্ট মানে তো খেলা, তো তাদের এই বাহুলি স্পোর্টিং ক্লাব, এটা চাইলে ক্লাবে গান হয়, ক্লাবে নাচ হয়, ক্লাবে ড্যান্স হয়, তারা এগুলো করে নাই। তারা আমার গৌসে পাকের মাহফিল করে কামলিওয়ালার প্রেমের বাগান সাজিয়ে দিয়েছে, এবং হাঁটি হাঁটি পা পা করে 11 বছর চলে এসেছে। একটু গভীরভাবে আমার কথা খেয়াল করতে হবে। যদি বলেন রাগ করব না, তাহলে বলবো, আর রাগ করলে বলবো না। রাগ করবেন নি? কারণ এখানে যুবকরা আবার অনেক জামিলা আছে, ওদের পছন্দের একটা জামিলা আছে।
রাগ করলে বলবো না, রাগ করলে বলবো না, রাগ না করলে বলবো। রাগ করবেন না, করবেন না। এখন আমরা নিজেকে কেমনে চিনি নাই এটা বুঝতে হবে। কেমনে আমরা নিজেকে চিনি নাই একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি আজকের মাহফিলে যদি দেরি করতাম, কি করতাম? দেরি তো করি নাই, আমার টাইমের আগে চলে এসেছি। কিন্তু দেরি করলে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে কি লাগে না? লাগে। না আসলে অনেক সময় ফেসবুকে লেখালেখি হয়, অ্যাডভান্স নিয়ে আসে নাই, দাওয়াত নিয়ে আসে নাই, এরকম অনেক লেখালেখি হয় কি হয় না? হয়। তখন আমরা বক্তারা প্রশ্নের সম্মুখীন হই। কেন? যেমন আজকে যদি মাহফিল কমিটি মাহফিল বন্ধ করে দেয়, আমার কিছু করার নাই, আমি বলবো ঠিক আছে মেনে নিয়েছি। কিন্তু আমি না আসলে অনেক ঝামেলা হবে, লেখালেখি হবে, অনেক কিছু আসবে, আমার কল রেকর্ড পাস হবে, অনেক ঝামেলা আছে। তো আমরা হুজুর হইয়া অনেক ঝামেলার মধ্যে পড়ি। প্রত্যেকটা সেকেন্ড ফেসারের উপর থাকি। কিসের উপর? কারণ আমাদের সমালোচনার কোনো শেষ নাই। তবে মাঝে মাঝে এটা খুশি হই। কেন? যত সমালোচনা হবে মালিক তত গুনাহ মাফ করতে থাকবে। এটাও একটা ভালো দিক। যত গালি দিবে তত ভালো। গালি দিলে এটা আমি গুসা হই না, আমি বরঞ্চ খুশি হই। অনেক সময় আমার গালি দিলে অনেক যুবক আমার স্ক্রিনশট নিয়ে পাঠায়, হুজুর আপনারা গালি দিছে। তো আমি বললাম কষ্ট পেয়েছো? হ্যাঁ পেয়েছি। কেন? আপনারে ভালোবাসি। তো ভালোবাসার মানুষরে গালি দিলে নিশ্চয়ই কষ্ট লাগে। তো আমি বললাম অসুবিধা নাই, তুমি কষ্ট পেয়েছো, আমি কিন্তু কষ্ট পাই নাই। যদি বলেন কেন? কারণ ওর সাথে আমার টাকা নিয়ে কোনো লেনদেন নাই, ওর সাথে আমার জায়গা নিয়ে কোনো মারামারি নাই, দুনিয়াবি কোনো স্বার্থে তার সাথে আমার কোনোদিন দেখাও হয় নাই। নিশ্চয়ই গালি দেওয়ার পিছনে কারণ আছে। যদি বলেন কারণটা কি? কারণ একটাই, আমি কামলিওয়ালা রসুলের পক্ষে কথা বলেছি। কথা ঠিক না? এটা তো আমার পজিটিভ, এটা আমার ভালো। কাল হাসরের ময়দান আমি বলতে পারবো, আমার কবরে আমি বলতে পারবো। সেজন্য গালি দিলে আমি খুশি হই। ঠিকানা যদি জানি আমি মিষ্টি পাঠিয়ে দেব, যদি জানি অসুবিধা হবে না। কেন? কারণ এটা আমার গুনাহ মাফ হচ্ছে। এখন আসেন, আমরা দেরি করলে প্রশ্নের সম্মুখীন হব, না আসলে আমাদের উপর অনেক ইলজাম আসবে। তখন আমাদের উত্তর দেওয়া লাগে কি লাগে না? লাগে। তখন আমরা উত্তর দেই আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা এমন একটা বিপদ হয়েছে সেই জন্য আসতে পারি নাই। তখন পাবলিক কমেন্টস করবে যে হুজুররা দেরি করলে অথবা অন্য জায়গায় টাকা বেশি পাইলে সেখানে চলে গেছে, এখন বলছে এই সমস্যার কারণে হুজুর আসে নাই। তাহলে বুঝলাম আমার ভিডিও বার্তা বা আমার কথা জাতি বিশ্বাস করে নাই। তখন আমাকে আরেকটা জবাব দিতে হবে। সেটা কি? এতক্ষণ কসম করি নাই, এখন বললাম আল্লাহর কসম, আমার এই সমস্যার কারণে আমি মাহফিলে আসতে পারি নাই। তাহলে কসম করার আগে বিশ্বাস করেন নাই, কসম করতে দেরি, বিশ্বাস করতে কি দেরি হয়েছে? তাহলে একটা কসম যথেষ্ট। কারণ আপনি জানেন এই হুজুর মিথ্যা কথাই কসম করবে না, আপনি জানেন এই হুজুর ফালতু কথাই কসম করবে না। তাই আপনি জানেন, তাই একবার কসম করলে আপনি অবিশ্বাস করা মানুষ, বিশ্বাস করলেন, মিথ্যা হিসেবে মেনে নেওয়া মানুষ সত্য হিসেবেই আপনি মেনে নিয়েছেন। তা আমার আল্লাহর তো কসম করার দরকার নাই, কারণ আমি সত্যও বলি, মিথ্যাও বলি, আমি বিশ্বাসযোগ্যও বলি, অবিশ্বাসযোগ্যও বলি, আমি বাস্তবও বলি, অবাস্তবও বলি। সুতরাং আজকের মাহফিল কেন হেদায়েত হচ্ছে না? এই কারণে আমরা দাড়ি টুপি রেখে কোরআন হাদিসের কথা বলি না, মিথ্যা কাহিনী বলার কারণেই হেদায়েত হচ্ছে না। কথা ঠিক না? কোরআনের কথা হচ্ছে না তো, কারণ আমার চিন্তা হচ্ছে মানুষ হাসাইতে হবে, দাওয়াত বাড়বে কেমনে? আমার চিন্তা হচ্ছে জমাইতে হবে, দাওয়াত বাড়বে কেমনে? বাবা হকের কথা বললে মানুষ থাকবে না, চলে যাবে, এটাই আমাকে মেনে নিতে হবে। কারণ জমানোর নাম মাহফিল নয়, এক আবু বকর সিদ্দিক আকবর হওয়ার নাম মাহফিল। এটা বুঝতে হবে। আপনারা মনে করেন মানুষ হইলে মনে হয় মাহফিল না, মানুষ সহ মাহফিল। মানুষ হইতে গান করেন, আপনি প্যাকেজের আয়োজন করেন, আপনি নাট্যমঞ্চ সাজান, মাহফিল মানুষ হবে। কিন্তু মাহফিল মানুষ হওয়ার জন্য করবেন না, মাহফিল করবেন অন্তত একটা কোরআনের আয়াতের ভাব অর্থ তাফসীর যেন মানুষের হৃদয়ে পৌঁছে যায়, এটার জন্য মাহফিল করতে হবে। তাহলে আমরা মিথ্যা বলি কি বলি না? বলি মিথ্যার সমাচার। আজকে যে নাস্তিক আঙ্গুল তুলছে কিসের প্রতি? ইসলামের প্রতি। আমার কোরআনে কি ভুল আছে? আমার নবীর চরিত্রে কি ভুল আছে?
আমার ইসলামের কি কোনো দোষ আছে? তাই নাস্তিক কথা বলে দেখবেন কোন কথা, দেখবেন আমার ভিডিও দিয়ে, ওনার ভিডিও দিয়ে, তমুকের ভিডিও দিয়ে, তার মানে মোল্লার কথার ভুল ধরে ইসলামকে আঘাত করে। তো ইসলামের তো ভুল নাই, ভুল আছে তো মোল্লার। ভুল আছে কার? আমার। তো আমার ভুল কি কোরআন দায়ী? না। তা আমি মানুষ জমানোর জন্য মিথ্যা বলি, আসগবি কাহিনী বলি। দেখবেন আজকেই একটা বক্তব্য শুনেছি, কারো বিরুদ্ধে বলার দরকার নাই। উনি বলছেন আজকে যদি রসুল থাকতেন, আজকে যদি কি থাকতেন? রসুল থাকতেন, তাহলে রসুল এসে আমার মাহফিল শোনার জন্য বসে যেতেন। দেখেন মাহফিল করছে বক্তা, বক্তা এটা আপনি না, সাধারণ মানুষ না, রিক্সাওয়ালা না, ভ্যান গাড়িওয়ালা না, ট্রাক ড্রাইভার না, কোন কৃষক নয়। আজকে দাড়ি রেখে, টুপি রেখে, জুব্বা পরে মিম্বরে বসে, মসজিদের মিম্বরে বসে বলছে আজকে যদি রসুল থাকতেন তাহলে আমার মাহফিল শোনার জন্য রসুল কি করতেন? বসে যেতেন। দেখেন কেমন কথা। এই কথা বলার পর তাকে কি আর রেসপেক্ট, সম্মান করা যায়? এখন তার সাথে আমার দ্বন্দ্ব দুনিয়া নিয়ে না রসুল নিয়ে? রসুল নিয়ে। কারণ সে এমন একটা জঘন্য উক্তি করেছে, আজকের কথা বলছি, জঘন্য উক্তি করেছে যেটা বিন্দু মাত্র যদি আপনার বুকে নবীর প্রেম থাকে আপনি জীবনে মানতে পারবেন না। যেখানে রসুল আছে, জীবনে সিদ্দিক আকবর মাহফিল করে নাই। যেখানে রসুল আছে, জীবনে ফারুক আজম মাহফিল করে নাই। যেখানে রসুল আছে, উসমান জুন্নুরাইন জীবনে কথা বলে নাই। যেখানে রসুল আছে, মাওলা আলী আওয়াজ করে নাই। যেখানে রসুল আছে, আনসার ও মুহাজির কথা বলে নাই। আরে বুখারী শরীফ উল্টায়া দেখেন, রাসূলুল্লাহ মিম্বরে বসতে দেরি সাহাবায়ে কেরাম মাথাকে নিচের দিকে করে দিয়েছে, ডানেও নড়ে না, বামেও নড়ে না, পিছনেও তাকায় না। যেমন মাহফিল একটা আওয়াজ হলে আমরা সবাই পিছনে তাকাবো, কেউ কথা বললে এটা ফিরবো, কিন্তু এমন ভাবে আদব রক্ষা করেছে তাকি পাথর মনে করে সাহাবায়ে কেরামের মাথার উপর বসে আছে। আদব কারে কয়? বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। তো রসুলে পাক আছে, এখানে কেউ মাহফিল করার সুযোগ আছে? সবাই আদব, আওয়াজ নাই, শব্দ নাই। ইভেন কি আপনি আদব বুখারী শরীফে উল্টান, আমার নবীজি বিদায় হজ্জের ভাষণ দিচ্ছে। কিসের ভাষণ? বিদায় হজ। তো এটা মাসটা হজের মাস। স্থানের নাম আরাফা। স্থানের নাম কি? আরাফা। জায়গার নাম মক্কা। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? আমার রসুল বললেন, সাহাবী বলো তো দেখি আজকের দিনটা কোন দিন? তা আমার রসুল বিদায় হজ্জের ভাষণ দিচ্ছে, এটা আরাফার দিবস। এটা কি জানে না এমন কোন সাহাবী আছে? ১৬ লক্ষ সাহাবী দুই হাত তুলে বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না, আল্লাহ এবং রসুলই জানে। আদব কারে কয়? আমার রসুল বললেন এটা কোন মাস? তো হজ হয় কোন মাসে? জিলহজ মাসে। যেমন আজকে এটা কি মাস? আপনি বলছেন বিজয়ের মাস, ডিসেম্বর। তা আমার রসুল আজকে এই মাস কি মাস? সবাই জানে এটা জিলহজ। সবাই বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না, আল্লাহ এবং রসুলই জানে। আমার রসুল বলেন এই জায়গাটার নাম কি? এই জায়গাটার, তা আপনাদেরকে জিজ্ঞেস করি এই জায়গাটার নাম কি? আপনারা বলেন বাহুলি, বলবেন না? তো ওনারা জানেন এটার নাম মক্কা? জানেই তো, কিন্তু সবাই বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কোনো উত্তর দিচ্ছে না। আল্লাহ এবং রসুল জানে। বিদায় হজ শেষ হয়ে গেছে। কোন একজন সাহাবী, কোন একজন তাবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছে, রসুলে পাক যখন জিজ্ঞেস করেছে এই দিনটা কোন দিন, আপনারা কি জানেন না? জানি তো আরাফার দিন। তো আপনারা কি জানেন না এই মাসটা কোন মাস? জানি তো জিলহজ মাস। তো আপনারা কি জানেন না এই জায়গার নাম মক্কা? জানি তো। তো রসুলে পাক যখন জিজ্ঞেস করছে উত্তর দেন নাই কেন? তখন বলেন জিজ্ঞেস তো করেছে, কিন্তু নবীর ভেতরে কি জপছে
এটা তো আমাদের জানা নাই। এখন আমরা বললাম আরাফার দিন, রসুলে পাক যদি বলে এটা আরাফা নয় আশুরা, বললাম জিলহজ, রসুল যদি বলে জিলহজ না এটা মুহররম, এটার নাম মক্কা, যদি বলি মক্কা, রসুল যদি বলে মদিনা, আমরা জিলহজ বললেও মক্কা বললেও আরাফা বললেও আমাদের কথা টিকবে না, কামলিওয়ালা যেটাই বলবে সেটাই হয়ে যাবে। এটার নাম আদব, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আদব এটাকে বলে। কিন্তু আজ কত বড় বড় জঘন্য কথা বলা হচ্ছে, আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন কত বড় বড় মারাত্মক কথা বলছে। তাহলে একবার কসম করলে আপনারা আমার কথা বিশ্বাস করবেন, তা আমার আল্লাহর কসম করার কোনো দরকার আছে নাই? আমরা কসম করি আল্লাহর কসম, আমরা বলি আল্লাহর জাতের কসম, আমরা বলি আল্লাহর ইজ্জতের কসম, এরকম বলি কি বলি না? তো কসম করি কার নামে? আল্লাহর নামে। অথচ আল্লাহর কসম করার কোনো দরকার আছে? কিন্তু সেই আল্লাহ বলছেন ওয়াত্তিনে, তিনের কসম, ওয়াজ্জাইতুনি, জাইতুনের কসম, ওয়াতুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, এই মক্কা নগরীর কসম। কসম কয়টা হলো? 4টা। আমরা একটা কসম করলেই আপনি বললেন ঠিক আছে, আমরা এতক্ষণ মিথ্যা মনে করেছিলাম, আপনার কথা রাইট, কেন আপনি কসম করেছেন। মালিক আমরা একবার ওয়াল্লাহি বললে, তাল্লাহি বললে, বিল্লাহি বললে, তুমি আল্লাহর কসম করলে পাবলিক বিশ্বাস করে, তুমি মালিকের কসম করার কোনো দরকার নাই। কিন্তু তুমি বলছো তিনের কসম, জাইতুনের কসম, তিন মানে ডুমুর ফুলের কসম, জাইতুন মানে যেটা আমরা অলিভ অয়েল বলি, জাইতুনের কসম। আবার অনেক তাফসীরকারক বলছেন না, এখানে তিন বলে তিনের নয়, জাইতুন নয়, এই তিন আর জাইতুন দুইটা দেশে হয়, একটার নাম ফিলিস্তিন আর একটার নাম সিরিয়া, এই দুই দেশে বেশি হয়। সেই জন্য আল্লাহ ফিলিস্তিনের কসম করেছেন এবং সিরিয়ার কসম করেছেন, ওয়াতুরে সিনিন, সাইনা পর্বতের কসম করেছেন, ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম করেছেন। আল্লাহ ফিলিস্তিনের কসম করেছেন, আল্লাহ সিরিয়ার কসম করেছেন, আল্লাহ তুরে সাইনার কসম করেছেন, আল্লাহ মক্কা নগরীর কসম করেছেন। মালিক 4 জায়গার কেন কসম করলা? আল্লাহ বলে ফিলিস্তিনের কসম এই কারণে করেছি কারণ ওখানে মসজিদে আকসা আছে। সিরিয়ার কসম এই কারণে করেছি কারণ ওখানে 90,000 নবী রাসূলের কদম পড়েছে। তুরে সাইনার কসম এই কারণে করেছি কারণ তুরে সাইনা পর্বতে আমার মুসা আমি মালিকের সাথে কথা বলেছে। মক্কার কসম এই কারণে করেছি কারণ মক্কার জমিন থেকে হাবিব আমার মেরাজে তশরীফ এনেছেন। কসম কয়টা? 4টা। আমেরিকার কসম করছে, কানাডার কসম করছে, কক্সবাজারের কসম করছে, সেন্ট মার্টিনের কসম করছে না, কিসের কসম করছে? ফিলিস্তিনের কসম, সিরিয়ার কসম। সেই জন্য ফিলিস্তিন জায়গা ভালো না খারাপ? ভালো বলেই তো আজকে সবাই এটা দখল করতে চায়, কারণ ফিলিস্তিনের মধ্যে রহমত আছে, ফিলিস্তিনের মধ্যে মসজিদে আকসা আছে, ফিলিস্তিনে আমার নবীর ইমামতি আছে, ফিলিস্তিনে ঈসা আলাইহিস সালামের কদম আছে, ফিলিস্তিনে মুসা আলাইহিস সালামের কদম আছে, ফিলিস্তিনে সুলাইমান আলাইহিস সালামের আধিপত্য আছে। ফিলিস্তিন মানে আমার মাওলার কুদরতে ভরা একটা রাষ্ট্র, যেখানে মালিক শুধু দয়া আর দয়া করে, দয়া আর দয়া করে। আমার কামলিওয়ালা রসুল বলছে হ্যাঁ, এই ফিলিস্তিনকে দখল করার জন্য বারবার ইহুদি চক্রান্ত করবে, কিন্তু আমি নবী বলে গেলাম মুসলমান মার খাবে, রক্তে লাল হবে, কিন্তু আমি নবীর ভবিষ্যৎবাণী এই ফিলিস্তিন আল্লাহ কখনো ইহুদির হাতে দিবে না, এই ফিলিস্তিন আজীবন মুসলমানের হাতেই থাকবে। ফিলিস্তিন কার হাতে থাকবে? মুসলমানের হাতে। ওয়াদা কার? সেই জন্য যেদিন পিঠ থেকে যাবে আর কোনো উপায়, সেই দিন ইমাম মাহাদি এসে এক দিনের ভিতরে এই ফিলিস্তিনের বিজয় নিয়ে আসবে। ফিলিস্তিন আমাদের থাকবে। তাহলে ফিলিস্তিন ভালো মানুষের জায়গা না খারাপ মানুষের জায়গা? ভালো মানুষের। সিরিয়া কেমন জায়গা? এই সিরিয়া কেমন জায়গা? কামলিওয়ালা রসুল মিম্বরে খুতবা দিচ্ছেন, ফারফা ইয়াদাইহি, 2টা হাত আসমানের দিকে উঠে গেছে। এখন দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়ালানা ফি ইয়ামানিনা, মালিক বরকত দাও আমাদের সিরিয়াতে, শাম মানি সিরিয়া, আমাদের সিরিয়াতে, ওয়ালানা ইফি ইয়ামানিনা, এবং আমাদের ইয়ামানে বরকত দাও। রসুল দোয়া করেছেন 2 দেশের জন্য, একটার নাম সিরিয়া আর একটার নাম
ইয়ামান, একটু গভীরভাবে খেয়াল করবেন। নজদবাসী সেখানে ছিল, তারা দাঁড়িয়ে বললেন ওয়ালানা ফি নাচদিনা, হাবিব আপনি সিরিয়ার জন্য দোয়া করেছেন, আপনি ইয়ামানের জন্য দোয়া করেছেন, একটু আমাদের নজদ মানে বর্তমান রিয়াদ, আমাদের নজদের জন্য একটু দোয়া করে দেন। আমার রাসূল আবার হাত তুললেন, ডাক দিয়ে বললেন মালিক আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়ালানা ফি ইয়ামানিনা, আল্লাহ আমাদের সিরিয়ায় বরকত দাও, আমাদের ইয়ামানে বরকত দাও। নজদের জন্য দোয়া করে নাই। আবার নজদবাসী বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা মনে করিয়ে দিয়েছিলাম ওয়ালানা ফি নাচদিনা, এটা নজদের জন্য দোয়া করেন। আমার কামলিওয়ালা আবার দোয়া করলেন আল্লাহ আমাদের সিরিয়ায় বরকত দাও, আল্লাহ আমাদের ইয়ামানে বরকত দাও। নজদের কথা বললেন না। এখন দুইবার নজদবাসী বলে ফেলেছে, তৃতীয়বার একটু গরম হয়ে উচ্চ আওয়াজে বললেন ওয়ালানা ফি নাচদিনা, ইয়া রাসূলুল্লাহ কয়বার মনে করিয়ে দিব, নজদের জন্য একটু দোয়া করেন। কামলিওয়ালা জজবাই চলে এসেছেন, আল্লাহ এই নজদের জন্য আমি দোয়া করব না। কেন? সুয়াইয়ুতাল্লাহু মিনহা কারণুশ শায়াতিন, এখান থেকে শয়তানের শিং বের হবে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, রাসূল দোয়া করলেন দুইটার জন্য, একটা সিরিয়া আর একটা ইয়ামান। কিতাব খুলেন হিস্ট্রি তারিখের, সিরিয়ার জমিনে 90,000 নবী রাসূলের কদম লেগেছে। তো আমার রাসূল তো ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, তো নবী রাসূল যেখানে কদম রাখে নবীজি দোয়া করবেন, এটা স্বাভাবিক। কিন্তু ইয়ামানে কি কোনো নবী আসছে? না। কোনো রসুল আসছে? না। তো কামলিওয়ালা রসুলকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ সিরিয়ার জন্য দোয়া করেছেন, মেনে নিয়েছি, কারণ সিরিয়াতে নবী রসুল আসছে, কিন্তু ইয়ামানে তো কোনো নবীও আসে নাই, রসুলও আসে নাই, এটার জন্য দোয়া করলেন কেন? আমার মন বলছে আমার কামলিওয়ালা রসুল সিরিয়ার জন্য দোয়া করেছেন, কারণ সেখানে নবী রসুলের কদম লেগেছে। কামলিওয়ালা রসুল ইয়ামানের জন্য দোয়া করেছে, ইয়ামানের নবী রসুল না আসলেও নবীর আসে ওয়াইস করণী এসেছে, শাহজালাল ইয়ামানি এসেছে। ইসলাম সেই জন্য ইসলাম পেয়েছি নবীর দোয়ার করা। ইয়ামান থেকে নজদের জন্য দোয়া করব না, কেন? সেখানে বেয়াদবে রসুল থাকবে, বেয়াদবে ওলি থাকবে। তো যেখানে বেয়াদব থাকে নবী সেটার জন্য দোয়া করে না, যেখানে আশেক থাকে নবী সেটার জন্য দোয়া করে। সেই জন্য মদিনায় যখন আসলেন দৃশ্য পরিবর্তন হয়ে গেছে, আশেকদের মিলন মেলা হয়ে গেছে। কামলিওয়ালা হাত তুললেন, ডাক দিয়ে বলেন মালিক মক্কা আমার মিলাদ ভূমি, মদিনা আমার হিজরত ভূমি। মক্কার মানুষ আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু রহমতুল্লিল আলামিন বদদুয়া করতে পারে না। দোয়া করলেন মালিক মক্কায় যদি নিয়ামত একটা দাও, মদিনায় নিয়ামত দুইটা দিতে হবে। মদিনায় নিয়ামত কয়টা? তো মক্কায় কাবা আছে, মক্কায় হেরেম আছে, মক্কায় আরাফা আছে, মক্কায় মিনা আছে, মক্কায় মুজদালিফা আছে, মক্কায় জমজম আছে। এখন মক্কায় নিয়ামত দুইটা হলে মদিনায় নিয়ামত একটা হওয়া দরকার, কারণ মদিনায় তো কাবা নাই, মদিনায় তো আরাফা নাই, মদিনায় তো মিনা মুজদালিফা নাই। ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলেন? মক্কায় নিয়ামত হলে একটা হলে মদিনায় দুইটা। আমার বিবেক সাপোর্ট করছে না। কামলিওয়ালা বলে কেন? কারণ মক্কায় কাবা আছে, মক্কায় আরাফা আছে, মক্কায় মিনা মুজদালিফা আছে, মক্কায় সাফা মারওয়া আছে। আমার রাসূল বলেন ওটা দেখলি, আরে মক্কায় কাবা আছে, মদিনায় তো কামলিওয়ালা আছে। সেই জন্য নিয়ামত কয়টা হবে? নবীর আশেক যেখানে নিয়ামত ডবল হবে। নিয়ামত কি হবে? আল্লাহ বলেন ওয়া তিনে, তিনের কসম, ওয়া জাইতুনে, জাইতুনের কসম। কারণ আল্লাহ ভালো জিনিসের কসম করে। তিনের মধ্যে উপকার আছে, জাইতুনের মধ্যে উপকার আছে। তো উপকার যেগুলো আছে আল্লাহ সেগুলোর পক্ষে কথা বলবে। আবার কেউ বলছেন এটা ফিলিস্তিন এবং সিরিয়ার কথা বলেছে, কারণ ফিলিস্তিনেও ভালো মানুষ, সিরিয়ায়ও ভালো মানুষ। তারপর বলেন ওয়া তুরে সিনিন, সাইনা পর্বত, কারণ সেখানে মুসা কালিমুল্লাহর কদম লেগেছে। তার উপর বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। মাওলা মক্কা দামিনী? আল্লাহ বলে অবশ্যই দামি। আমরা বললাম হ্যাঁ, মক্কা যদি দামি না হয় দামি হবে কি? যেমন আমরা বাঙালি, বাংলাদেশের প্রেম আমাদের হৃদয়ে আসে না নাই?
আরে হৃদয় না থাকলে তো মুসলমানই হবেন না। কেন? হব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশ প্রেম ঈমানের অংশ। দেশের বিরোধিতা করা এটার নাম ইসলাম নয়। দেশ রক্ষায় নিজের জান কুরবান করা এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। দেশের বিরোধিতা করা এটার নাম ইসলাম। যেই মাটিতে থাকি তার সাথে গাদ্দারি করা এটার নাম ইসলাম নয়। যেই মাটিতে থাকি এটার সাথে ওয়াফাদারি করা এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি? ইসলাম। আমার ইসলাম দেশদ্রোহ শিখায় না, আমার ইসলাম রাষ্ট্রবিদ্রোহ শিখায় না, আমার ইসলাম দেশ বিরোধী করা শিখায় না, আমার ইসলাম দেশের পক্ষে কথা বলা শিখায়। সেজন্য আমার কামলিওয়ালা বলে আরবিকে ভালোবাসো। কাকে ভালোবাসো? মানে আরবি ভাষাকে ভালোবাসো। কাকে? কেন? সেখানে বলছে কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, তার উপর বলছে আমি নবীর ভাষা আরবি। দেখেন ভাষার প্রতি নবীর প্রেম, ভাষার প্রতি কিস প্রেম? বলছে আমি নবীর ভাষা কি আরবি, আমি আরবিতে কথা বলি, আরবিকে ভালোবাসো। মাতৃভাষাকে কামলিওয়ালা কতটুকু রেসপেক্ট করেছেন, মাতৃভাষাকে কামলিওয়ালা কতটুকু সম্মান করেছেন। ও মুসলমান, আরবি ভাষা নিয়ে কটাক্ষ করিও না, কারণ কামলিওয়ালার মাতৃভাষা আরবি। দেখেন মাতৃভাষাকে সম্মান করা। তো আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা। এই বাংলার জন্য যারা রক্ত দিয়েছে, আমার মন বলছে তারা কামলিওয়ালার হাদিসের উপর আমল করেছে, তার রসুলের হাদিসের উপর। কেন? মাতৃভাষাকে ভালোবাসা, এটা আমার নবীর সুন্নত, এটা আমার নবীর আবেগ, এটা আমার নবীর ভালোবাসা, এটা আমার নবীর প্রেম। সেজন্য এই ডিসেম্বর বিজয়ের মাস, এই মাসে উচিত কোরআন সুন্নাহর আলোকে সন্তানদেরকে দেশপ্রেমের সবক দেওয়া। কি প্রেমের? দেশপ্রেমের সবক দেওয়া। এই দেশপ্রেমের সবক দিতে হবে। সেজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আকাবের আছেন, আপনি যদি বলেন আল্লামা হাশেমি, আপনি যদি বলেন আল্লামা নঈমি, আপনি যদি বলেন অধ্যক্ষ আল্লামা এম.এ জলিল রহমতুল্লাহ আলাইহি, এভাবে যদি আমাদের আকাবেদেরকে দাঁড় করায়া দেন, দেখবেন 1971 এই বাংলার স্বাধীনতার পিছনে আমাদের ইমামরা এক একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি হিসাব করি, আল্লামা ইমাম হাশেমি উনিকে মুক্তিযোদ্ধা, আল্লামা নঈমি উনিকে মুক্তিযোদ্ধা, এম.এ জলিল উনিকে মুক্তিযোদ্ধা। এরকম করে হিসাব করে দেখবেন আমাদের যারা আকাবের হাজারাত, যারা আমাদের মুরব্বী, তারা এক একজন দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন, দেশের জন্য রক্ত দিয়েছেন, এক একজন মুক্তিযোদ্ধা ছিলেন। সেই জন্য ইসলাম দেশের বিপক্ষে নয়, ইসলাম দেশের পক্ষে। এখন মক্কা দামি, এখন আমি বাংলাকে ভালোবাসি, বাংলার জন্য আমার জান দরকার হলে আমি জান দিয়ে দিব। কিন্তু আপনাদেরকে যদি আমি দুইটা অফার দেই, মক্কা নিবা না বাংলাদেশ নিবা, কোনটা নিবেন? তখন আমরা বলবো মক্কা নিব, তখন আর বাংলাদেশ বলবো না। কেন? হৃদয়ে কি বাংলাদেশের প্রেম নাই? অবশ্যই আছে। এই মাটির জন্য কি আমরা রক্ত দিব না? অবশ্যই দিব। কিন্তু বললাম মক্কা নিবা না বাংলাদেশ নিবা, আপনি বললেন হুজুর মুসলমান তো মক্কাই তো নিব। যদি বলি মক্কা কেন নিবা, আপনি বলবেন কাবা আছে, আপনি বলবেন মসজিদে হেরেম 1 রাকাত সমান 1 লক্ষ রাকাতের সওয়াব আছে, আপনি বলবেন মিনা মুজদালিফা আছে, আপনি বলবেন সাফা মারওয়া আছে, আপনি বলবেন আরাফা আছে, সেই জন্যই মক্কা নিব। এখন মালিককে জিজ্ঞেস করেন, মালিক মক্কা কি দামি? আল্লাহ বলে শুধু মক্কা বলিস না রে, বল মক্কাতুল মুকাররমা, সম্মান দিয়ে বল মক্কা শরীফ বল। যেমন বাংলাদেশ শরীফ বলি নাই, কিন্তু বলি মক্কা শরীফ, বলি মক্কাতুল মুকাররমা। আল্লাহ বলে বড় দামি। মালিক আমরা যা বলেছি এটা কি হয়েছে? আল্লাহ বলে হ্যাঁ, কাবা তো আছে, হেরেম তো আছে, আরাফা তো আছে, মিনা তো আছে, মুজদালিফা তো আছে, কিন্তু এগুলার কারণে মক্কা দামি হয় নাই। মালিক মক্কা কেন দামি হয়েছে? আল্লাহ বলে লা উকসিমু বিহাযাল বালাদ, আমি জীবনে এই মক্কা নগরীর কসম করি নাই, কারণ কাবা তো আগে থেকেই ছিল কিন্তু কসম করি নাই, আরাফা তো আগে থেকে ছিল কসম করি নাই, মিনা মুজদালিফা আগে থেকেই ছিল কসম করি নাই, জমজম আগে থেকে ছিল কসম করি নাই, সাফা মারওয়া আগে থেকে ছিল কসম করি নাই। মালিক কেন কসম কইলা? আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই মক্কা তো দামি করেছে আমার কামলিওয়ালা রাসূল। ওই নবীর কদম যেদিন লেগে গেছে মক্কা সেদিন থেকে মক্কাতুল মুকাররমা হয়ে গেছে। তাহলে কসম করছে কয়টা? কসম করছে কয়টা? আমরা একটা কসম করলে আমার কাউন্সিলর বলবে ঠিক আছে আর বলতে হবে না হুজুর, কারণ কসম করছেন। এখানে আপনি আর উত্তর দেওয়া দরকার যেন আল্লাহর কসম যখন করছেন আমরা বিশ্বাস করছি। আমাদের উদ্বোধক আমার দাদা, যিনি সুন্নিয়তের জন্য, যিনি ইসলামের জন্য
নিজের চক্ষু মোবারক পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছেন। আপনারা গর্ব করে বলতে পারবেন যে আজকে অনেকেই বলে সুন্নিরা নাকি নাস্তিকের বিরুদ্ধে কথা বলে না। আপনারা বলবেন তোরা নাস্তিক বিরোধী আন্দোলন করে কি করছস? আমাদের দাদা, আমাদের নেতা আলহাজ কাজী মোহাম্মদ সুলাইমান চৌধুরী সর্বপ্রথম নাস্তিক বিরোধী আন্দোলনের জন্য তাসলিমা নাসরিনকে বিতাড়িত করার জন্য নিজের চোখের জ্যোতি পর্যন্ত শহীদ করে দিয়েছে। তা আপনারা বলতে পারবেন, পটিয়ার মানুষ গর্ব করে বলতে পারবেন যে আমাদের, বলতে পারবেন এটা যে কি আমাদের, এটা বলতে পারবেন। সুতরাং আমাদের আছে ইসলামের জন্য রক্ত আমাদের, আমাদের না। ইমাম হোসাইন উনি কাদের? আমাদের। হোসাইন ওই ফারুকি উনি কাদের? আমাদের। নাস্তিকের বিরুদ্ধে রক্ত, এটা আমাদের। বাংলার ইতিহাসে সর্বপ্রথম যিনি চোখ বিসর্জন দিয়েছেন উনি আমাদের, উনি আমাদের। আপনি বলতে পারবেন আমাদের, আমরা কথাই নয়, আমরা কাজে প্রমাণ করি। কথাই নয়, কিসে প্রমাণ করি? কাজে প্রমাণ করি। এটা বলতে তো দাদাও বলবে হাসান আর কসম, ভাই ও ভাই তোর আর কসম করার কোনো দরকার, একবার করছস বিশ্বাস করছি। তো আমরা কসম একবার করলে বিশ্বাস করেন, আল্লাহ কসম করছে কয়বার? আল্লাহর কসমের দাম আছে না নাই? আল্লাহর কসমের একটা স্ট্যাটাস আছে না নাই? আমি কসম করি আল্লাহর নামে। আল্লাহ বলে তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম। মালিক এত কসম কইলা যে আল্লাহ বলে বড় দামি নিউজ বলবো। মালিক দামি নিউজ কি? আল্লাহ বলে তুই তো তুরে চিনিস নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ চার কসম করে বলছি, আমার বান্দার চেয়ে সুন্দর আর কাউরে আমি বানাই নাই। কসম করতেছে আমাদের জন্য, নিজের কথা বলছে কুল হুয়াল্লাহু, কসম করে নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, নবীর কথা বলছে, কসম করে নাই। ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়, কসম করে নাই। ওয়া আতুজ যাকাত, যাকাত দে, কসম করে নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখ, কসম করে নাই। ওয়া আতিম্মুল হজ্জা, হজ কর, কসম করে নাই। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা কর, কসম করে নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত হবে, কসম করে নাই। কিন্তু যখন আমাদের কথা বলছে, যে আল্লাহর একটা কসম করারও দরকার নাই, চার কসম করে বলছে তোর চেয়ে সুন্দর আর কিছু নাই। মালিক আমি এত সুন্দর কেন? আপনি বলবেন আমি এত সুন্দর কেন? তখন আল্লাহ প্রশ্ন করছে সূর্য কে বানিয়েছে? আমরা বললাম তুমি বানিয়েছ। চাঁদ কে বানিয়েছে? আমরা বললাম তুমি বানিয়েছ। আসমান কে সাজিয়েছে? আমরা বললাম তুমি সাজিয়েছ। জমিন কে বিছিয়েছে? আমরা বললাম তুমি বিছিয়েছ। আমার মালিক বলে সুন্দর লাগেনি? আমরা বললাম বড় সুন্দর লাগে। কক্সবাজারের সমুদ্রের ঢেউ বড় সুন্দর লাগে। সেন্ট মার্টিনের উপদ্বীপ বড় সুন্দর লাগে। সাজেকে সূর্য ডুবা বড় সুন্দর লাগে। সেই আমার বান্দরবন রাঙ্গামাটির সবুজ শ্যামল পাহাড় বড় সুন্দর লাগে। সিলেটের সেই সুন্দর জাফলং বড় সুন্দর লাগে। আমার কামলিওয়ালা ওয়ালা বলছে সুন্দর লাগেনি? আমরা বললাম হ্যাঁ, মিশরের পিরামিড বড় সুন্দর লাগে। সপ্ত আশ্চর্য বড় সুন্দর লাগে। আমার আল্লাহ বলেন হ্যাঁ, সব আমি বানিয়েছি। পাহাড়ের সৌন্দর্য আমি দিয়েছি, সমুদ্রের ঢেউ আমি দিয়েছি, পাহাড়ের এই নীরবতা আমি দিয়েছি। কিন্তু আমি আল্লাহ সব কিছু বানাইছি। কিভাবে বানাইছি? কোরআন বলে আল্লাহ জাস্ট বলেছে আশ-শামস, এই সূর্য কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। এই কামার কোন হয়ে যা, চাঁদ হয়ে গেছে। আন-নুজুম, এই গ্যালাক্সি কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। আস-সামা, এই আসমান কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। আল-আরদ, এই জমিন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ বলে তুই বান্দারে আমি কোন ফায়াকুন দিয়ে বানাই নাই, তোকে হয়ে যা এভাবে করে বানাই নাই। মালিক কিভাবে বানাইছো? আল্লাহ বলে এতগুলো কাহিনী কেন করলাম? কোনোদিন জিজ্ঞেস করলি না যে মালিক কেন করলা? যে তোকে রুহের জগৎ থেকে আমি মানুষ বানাইয়া যদি ডাইরেক্ট জমিনে ছেড়ে দিতাম, তোর মায়ের কষ্ট হতো না, তোর বাবার পরিশ্রম হতো না। কিন্তু আমি এত কাহিনী করলাম কেন? জিজ্ঞেস তো করবি। আমরা বললাম মালিক কেন করলা? আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ও বান্দা, সব বানাইছি অর্ডার করে, আদেশ করে। আর তোরে বানাইছি আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম
ফিল আরহামি কাইফা ইয়াশা, তোর মায়ের পেটে এনে চুল থেকে নখ পর্যন্ত আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে সাজিয়েছি। হাত দিয়ে সাজানোর পর যেদিন তোকে চমৎকার লেগেছে 8, 9, 10 মাস তোর মায়ের পেটে রেখে যেদিন আমি আল্লাহর কাছে তোকে ভেরি নাইস লেগেছে, সেদিন আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছে। মান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের চেয়ে সুন্দর, মানুষের চেয়ে দামি এখানে আর কিছু নাই। সেজন্য সূর্য আলো দিয়ে আমাদের খেদমত করে, চাঁদ হেসে আমাদের খেদমত করে, তারকারাজি ঝিকিমিকি করে আমাদের খেদমত করে। আপনি জমিনটা কোরায়া দেখেন, 2-3 হাত ভেতরে গিয়ে দেখবেন পানির উপর কি জমিন থাকতে পারে? আপনি একটা পাথর মেরে দেখেন না, দেখবেন ডুবে যাবে। আপনি পানির উপর কিভাবে টিকাবেন? কিন্তু জমিন পানির উপর টেকে আছে। আপনি মালিককে জিজ্ঞেস করেন, মালিক পানির উপর তো জমিন থাকা সম্ভব নয়। আল্লাহ জমিনটার মাটি না বানায়া স্বর্ণ দিয়ে তো মোড়াই দিতে পারতা, জমিনটার মাটি না বানায়া তামা দিয়ে মোড়াইয়া দিতে পারতা। যদি জমিনটা স্বর্ণ হইতো আমরা বুড়ি বুড়ি স্বর্ণের মালিক হইতাম, বড়ি বড়ি স্বর্ণের মালিক হইতাম। আল্লাহ বলে, হ্যাঁ মাটিটা আমি স্বর্ণ দিয়ে সাজাইয়া দিতে পারতাম, কিন্তু আমি সাজাই নাই। মালিক কেন? আল্লাহ বলে, স্বর্ণ দিয়ে যদি সাজায় উপরের সূর্যটা বড় কষ্টদায়ক, সিরাজা ওয়াহাজা, এটা যখন গরম বাড়ায় 30 যখন উপরে চলে যায়, 40 সেলসিয়াস যখন হয়ে যায়, 44 যখন হয়ে যায়, তখন গরম বেড়ে যায়। আর জমিন যদি স্বর্ণ থাকে, উপরের গরমের সাথে নিচের গরম যখন মিলে যাবে, তখন বান্দা তুই থাকতে পারবি না, তুই টিকতে পারবি না। আমি জমিনকে এই জন্য মাটি বানাইছি। আমি জমিন রে বললাম, তোর 2টা ডিউটি আছে। জমিন বললাম, মালিক কি ডিউটি? আমি রহমান, আমার বান্দার আমি দয়া করে, আমি রহিম, আমি আমার বান্দারে বড় ভালোবাসি। সেই জন্যই তো 100 ভাগ ভালোবাসার মধ্যে 1 ভাগ সৃষ্টিরে দিয়া 99 ভাগ রহমত আমার কাছে রেখে দিয়েছি। কারণ আমি সব ভালোবাসা আমার বান্দারে দিব। কিন্তু ও জমিন, আমার বান্দা আমার ভালোবাসার কাছে না আসে, কখনো সিনেমায় চলে যায়, কখনো নাটকে চলে যায়, কখনো অশ্লীল ভিডিওতে চলে যায়, কখনো দর্শনে চলে যায়, কখনো 31শে ডিসেম্বরের নাম দিয়ে 31st নাইটের নাম দিয়ে আমার বান্দা উলঙ্গ নাচানাচি শুরু করে। তখন আমার বড় খারাপ লাগে, তখন আমি আল্লাহ সহ্য করতে পারি না। কারণ আমি যেমন রহমান তেমন তো আবার কাহার, আমি যেমন রহিম তেমন তো আবার জুল জালাল। যখন আমার বান্দার লিমিট ক্রস করে ফেলে তখন আমার গুসা উঠে যায়। যখন আমার গুসা উঠে যায় তখন আমি মাঝে মাঝে বলি, বৃষ্টির পর বৃষ্টি হ, বন্যা দিয়ে বান্দারে কষ্ট দিব। কখনো সূর্যরে বলি গরম বাড়া, কারণ বান্দা আমারে ভুলে গেছে, বান্দা শয়তানের পথ ধরেছে। ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহর যেভাবে ভালোবাসা দরকার সে শয়তানরে ভালোবাসা শুরু করে দিয়েছে। আল্লাহ বলে, সূর্য গরম বাড়া, সূর্য এদিকে গরম বাড়াইতে আসে, আমাদের কষ্ট বেড়ে গেছে। কখনো ফ্যান সারি, ফ্যানে আমাদের কাজ হয় না, কখনো এসি চারি, এসিতে আমাদের কাজ হয় না, কখনো ফ্রিজের বরফ ঠান্ডা পানি খায়, তারপরেও আমাদের কাজ হয় না। তখন আমার আল্লাহ বলে, আমার বান্দাটা দিনভর গরমে কষ্ট পেয়েছে, কখনো এসির নিচে গিয়েছে, কখনো ফ্যানের নিচে গিয়েছে, কখনো বরফ নিয়ে মাথার উপর দিয়েছে। জমিন রাত তো এসে গেছে, আমার গরম আমি যেভাবে গরম বাড়াইয়া দিছি, বান্দা তো রাত্রে ঘুমাইতে পারবে না। জমিন তোর কাজ হচ্ছে যখন গরম বেড়ে যাবে, আমার বান্দা যখন বলবে উফ আর গরম সইতে পারছি না, তুই জমিনের কাজ হচ্ছে গরমটারে চুষে নিয়ে ফেলবি যাতে আমার বান্দা আরামে ঘুমাইতে পারে। স্বর্ণ হলে তো ঘুমাইতে পারবেন না, গরম বাড়বে, উপরেও গরম নিচেও। আল্লাহ বলে, জমিন তুই গরমকে আস্তে আস্তে করে আহরণ করবে, সেজন্য গরমগুলো যাই কই। জমিন বলে, আমি নিয়ে ফেলে, সেই জন্য তো জমিনের নিচে পানি দিয়ে রেখছে আল্লাহ, কারণ তুই শুধু গরমগুলো নিবি যাতে বান্দা রাত্রে ঘুমাইতে পারে। হ্যাঁ, সে গুনাহ করছে বলে আমি দিনভর গরম দিছি, কিন্তু রাত্রে যেন বান্দাটা ঘুমটা হারাম হয়ে না যায়, সেই জন্য জমিন গরম নিচ্ছে। আল্লাহ বলে, মাঝে মাঝে আমার গুসা উঠবে, আমি ভূমিকম্প দিব, সুনামি দিব, কখনো কখনো সমুদ্র লাফিয়ে উঠবে, পানিতে বন্যায় ভরপুর হয়ে যাবে। দেখবেন বন্যা হলো, 3 দিন বৃষ্টি, 4 দিন বৃষ্টি, পানিতে তৈ তৈ করছে। আমাদের রান্নাঘরে পানি, বেডরুমে পানি। একদিন পানির ভিতরে দেখলেন সোলাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখবেন একদিন পর পানিগুলো নাই, কোথাও নাই, কোথায় যেন চলে গেছে। কিন্তু পানি কই? তখন আমার মালিক বলছে, আমি যখন রাগ করব তখন সুনামি দিয়া, বন্যা দিয়া, বৃষ্টি দিয়া আমি তৈ তৈ পানিতে আমার বান্দারে কষ্ট দিব বুঝার জন্য, বান্দা ফিরে আয়। কিন্তু রান্নাঘর যখন বন্ধ থাকবে আমার বান্দা একদিন কষ্ট পাবে, কষ্ট পাওয়ার পর সুখের
পানি ছেড়ে দিয়ে বলবে, মালিক আমি ঘুমাইতে পারছি না, গড়ে আমার পানি। মালিক রান্নাঘরে চুলাটা বন্ধ হয়ে গেছে, গড়ে আমার পানি। আল্লাহ বলে, জমিন আমি আজকেই তোকে সৃষ্টি করার সময় অর্ডার দিয়ে দিলাম, আমার বান্দা যখন উফ বলে কান্না করবে, তুই জমিনের কাজ হচ্ছে পানিগুলাকে পান করে ফেলবি, পানি শুকায়া ফেলবি, যাতে আমার বান্দা 2-3 দিনের চেয়ে বেশি যেন কষ্ট না পায়। দেখেন আল্লাহ জমিনে মাটি বানাইছে, সেজন্য কাল হাসরের ময়দানে মাটি আর মাটি থাকবে না, তামা হয়ে যাবে, কারণ সেদিন আল্লাহ কাহারিয়তে চলে যাবে। সেই জন্যই জমিন মাটি হয়েছে। আমি জীবনে কখনো ভাবি নাই কিরে আমার মালিক জমিনে মাটি বানাইলো কেন, এটা তো স্বর্ণও বানাইতে পারতেন, আমাদের স্বর্ণ হইলে তো বড়ি বড়ি স্বর্ণের তো মালিক হইতে পারতাম। আল্লাহ বলে, স্বর্ণ তো তোদেরকে দিছি, তোরা তো বুঝতে পারিস নাই, তেলও তোদেরকে দিছি, তোরা তো বুঝতে পারিস নাই। তা আল্লাহ 4 কসম করে বলছে, মানুষের চেয়ে দামি আর কিছুই নাই। আপনার স্বপ্ন কি? আপনি বলেন হুজুর ডাক্তার হব। ওনার স্বপ্ন কি? উনি বলেন হুজুর ইঞ্জিনিয়ার হব। আপনার স্বপ্ন কি? আপনি বললেন হুজুর অ্যাডভোকেট হব। আপনার স্বপ্ন কি? আপনি বললেন হুজুর এমপি হব। আপনার স্বপ্ন কি? আপনি বললেন হুজুর মন্ত্রী হব। আমার মালিককে জিজ্ঞেস করেন, মালিক আপনার স্বপ্ন কি? মালিক বলবে, নবীকে দিয়েছে। আমরা বললাম, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নবীটা তো আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন কোরআনকে দিয়েছে। আমরা বললাম কোরআনটা তো আমার মাওলা দিয়েছে, ইসলামকে দিয়েছে। আমরা বললাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা তো আমার মালিক দিয়েছে। আমার মালিক বলে, জীবনে জিজ্ঞেস করলি না তোদেরকে কেন রসুল দিলাম? না দিলেও তো পারতাম। কোরআন কেন দিলাম? না দিলেও তো পারতাম। ইসলাম কেন দিলাম? না দিলেও তো পারতাম। মালিক কেন দিলা? যে তোদের স্বপ্ন ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, লয়ার হওয়া, লিডার হওয়া, গাড়ির মালিক হওয়া, বাড়ির মালিক হওয়া। আমি আল্লাহ কোরআন দিয়া, নবী দিয়া, ইসলাম দিয়া আমার স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। মালিক তোমার স্বপ্ন কি? আল্লাহ বলে, লিয়ুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, আমার স্বপ্ন হচ্ছে আমার বান্দারে জাহান্নাম থেকে তুলে আমি মাওলা জান্নাতি বানায়া দেব। এটা আপনার মালিকের স্বপ্ন, আপনার মালিকের স্বপ্ন, আপনার আল্লাহর এম ইন লাইফ। আপনার মাওলা শুধু স্বপ্ন দেখে আমার বান্দা কখন জান্নাতি হবে, আপনার মাওলা স্বপ্ন দেখে আমার মাওলা কখন, আমার বান্দা কখন মাওলার দরবারে ফিরে আসবে, এটা আপনার মালিকের ইচ্ছা। কিন্তু আল্লাহ 4টা কসম করে বলছে, মানুষের চেয়ে দামি আর কেউ। কিন্তু আল্লাহ বলছেন সুম্মা, আফসোসের বিষয়। কিসের বিষয়? আফসোস করছে কে? আল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ বলে ওর মর্যাদা ও বুঝে নাই, ওর স্ট্যাটাস ও বুঝে নাই, ওর মান সম্মান ও বুঝে নাই। সেই কারণে আমি বান্দারে আশরাফুল মাখলুকাত থেকে নামাইতে নামাইতে কুকুর শুকরের চেয়েও নিকৃষ্ট বানায়া জাহান্নামের তলদেশে পাঠিয়ে দিয়েছি। আবু জেহেল মানুষ, কিন্তু মানুষ হই আর কি হবে? আবু লাহাব মানুষ, মানুষ হই আর কি হবে? ফেরাউন মানুষ, মানুষ হই আর কি হবে? নমরুদ মানুষ, নমরুদ মানুষ হই আর কি হবে? সাদ্দাত মানুষ, মানুষ হই আর কি হবে? কারুন মানুষ, মানুষ হই আর কি হবে? উতবা সাইবা মানুষ, মানুষ হই আর কি হবে? এজিদ মানুষ, মানুষ হই আর কি হবে? কারণ যখন নিজের নিজে চিনে নাই, আল্লাহ বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষটা উপরে মানুষ কিন্তু ভিতরে যেহেতু অমানুষ, কুকুরের চেয়ে খারাপ, শুকরের চেয়ে খারাপ, জান্নাত দিতে পারি নাই, তার আমি জাহান্নামের নিকৃষ্ট স্থানে পৌঁছাইয়া দিছি। আজকেও আমরা জাহান্নামের দিকে যাচ্ছি। একটু গভীরভাবে যদি চিন্তা করেন, আমি যদি বলি কষ্ট পাবেন না। বঙ্গবন্ধুর টানেল হইছে, আমরা খুশি না বেজার? খুশি। আমরা দেখতে গেছি, আমি নিজে গেছি, কয়েকবার গেছি, একবার না, ভালো লাগছে। 2-3বারও গেছি। বঙ্গবন্ধুর টানেল আমাদের জন্য, আপনাদের পটিয়া থেকে তো আরো কাছে। আপনি কেন, চিটাং কেন, 64 ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসছে, কি দেখবে? টানেল দেখবে। একটু গভীরভাবে আমার সাথে খেয়াল করবেন। বঙ্গবন্ধুর টানেলের ইঞ্জিনিয়ার উনি বাংলাদেশি না বিদেশি? হ্যাঁ, টানেলের ইঞ্জিনিয়ার। লেবার, লেবার কি বাইরে থেকে আনছে? লেবার কারা? বাংলাদেশি। তাহলে আমরা লেবার আর ইঞ্জিনিয়ার কি বিদেশি। পদ্মা সেতু হলো, আপনারা কয়বার গেছেন আমি জানি না, আমার 3বার অলরেডি হয়ে গেছে। পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার বিদেশি, লেবার বাংলাদেশি। লেবার মরলে নিউজ হবে না, ইঞ্জিনিয়ার মরলে বিশ্ব নিউজ করবে। ইঞ্জিনিয়ার বিদেশি, লেবার
বাংলাদেশি। মালয়েশিয়ায় গেলাম, নতুন নতুন রোড, বললাম শ্রমিক কারা, রাগ করবেন না, ওরা বলছে বাংলাদেশি। দুবাই গেলাম, বুরুজ টাওয়ার, এটা শ্রমিক কারা, বললেন বাংলাদেশি। সৌদি আরবে পাহাড়ের ভিতর রাস্তা করলো কারা, শ্রমিক বাংলাদেশি। আমরা দেশেও লেবার, বিদেশেও লেবার, কিন্তু আমরা তো লেবার হওয়ার কথা নয়। বঙ্গবন্ধু টানেল বলেন, পদ্মা সেতু বলেন, ফ্লাইওভার বলেন, লিঙ্ক রোড বলেন, সকল কিছুর ইঞ্জিনিয়ার আমাদের হওয়ার কথা ছিল, ছিল না? আমরা কি লেবার? আমরা কি লেবার হইলাম কেন? আমাদের উন্নয়নে আমরা খুশি, টানেল পেয়ে খুশি, সেতু পেয়ে, ফ্লাইওভার পেয়ে, কিন্তু যখন এগুলোর উৎপত্তি স্থল দেখি তখন আমি খুশি হতে পারি নাই। কারণ ইঞ্জিনিয়ার বিদেশি, লেবার, তা আমরা কি লেবার হওয়ার মানুষ না? ইঞ্জিনিয়ার তো আমরাই হওয়ার কথা ছিল, কিন্তু আমরা লেবার হইলাম কেন? দোষ কার? এই দোষটা বোঝানোর জন্য যুবক রাগ করলেও বলতে হবে, ফুটবল খেলা যখন চলে, বাংলাদেশের দুই দল, একটার নাম ব্রাজিল আর একটার নাম আর্জেন্টিনা, কেউ নেইমারের কাপড় পরে, কেউ ব্রাজিলের কাপড় পরে, পরে না? পরে। নেইমারের কাপড় পরে জাতিকে বুঝায় আমি নেইমারের ভক্ত, বুঝাই না? বুঝায়। মেসির কাপড় পরে আমি জাতিকে বুঝাই আমি মেসির। এখন আসেন, নেইমার মেসি যেই দলে খেলে তার নাম বার্সেলোনা, কথা ঠিক? বার্সেলোনায় খেলে, খেলোয়াড় মানে বিক্রি হওয়া, কিসের কাছে? দলের কাছে। বাংলাদেশ ক্রিকেটার ওরা বিক্রি হয়েছে কার কাছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। তাহলে এরকম বিক্রি হওয়ার নাম খেলোয়াড়। তাহলে মেসি, নেইমার বিক্রি হয়েছে বার্সেলোনার কাছে। বার্সেলোনা চলাই কোন দেশ? স্পেন। স্পেন এটা 200 বছর আগেও আমাদের বাপ দাদাদের ছিল, তা আমাদের এটা শাসন কারা করছে? স্পেনের সভ্যতা মুসলমানদের, স্পেনের শিক্ষা মুসলমানদের, স্পেনের আধুনিকতা মুসলমানদের। তো এই জমিনের মালিক ছিল আমাদের বাপ দাদারা। তা আমাদের বাপ দাদারা যখন স্পেনের রাজা ছিল, তখন নেইমার মেসির বাপ দাদারা আমাদের বাপ দাদাদের প্রজা ছিল, কথা ঠিক না? প্রজা মানে গোলাম ছিল আর কি। কি ছিল? নেইমারের বাবা দাদারা ছিল গোলাম, আমরা ছিলাম রাজা। তো গোলামের ছেলের নাম নেইমার, গোলামের ছেলের নাম মেসি। গোলামের ছেলের জার্সি বললাম কারা? রাজার ছেলেরা। আমরা যারা রাজার ছেলে, তারা গোলামের ছেলের কি বলছি? কাপড় পরে, জার্সি পরে বিশ্ববাসীকে জানিয়েছে আমি নেইমারের ভক্ত, আমি মেসির ভক্ত। তো রাজার ছেলে তো রাজার ড্রেস পরবে, গোলামের ড্রেস তো পরবে না। তো যেদিন আমাদের কাপড়ে নেইমার মেসির মতো গোলামদের কাপড় পরে যখন বিশ্ববাসীকে মেসেজ দিয়েছি আমি নেইমারের ভক্ত, আমি মেসির ভক্ত, আমার মন বলছে, আমার মালিক বলছে, স্পেনের জমিনের মালিক তো মুসলমানরা ছিল, মুসলমানদের প্রজা ছিল নেইমার মেসির বাপ দাদারা। ওদের গোলামের ছেলের কাপড় যারা পরে, ওরা তো ইঞ্জিনিয়ার হতে পারে না, ওরা তো ডাক্তার হতে পারে না, ওরা তো অ্যাডভোকেট হতে পারে না, ওরা তো বিশ্ব শাসন করতে পারে না, ওরা তো লেবারই হতে পারবে। কাপড় পরছি লেবারেরটা, তো লেবার হবো না? কাপড় পরছি কোনটা? লেবারেরটা। তা আমি কি লেবার না হইয়ে মালিক হবো নাকি? তা আপনি কেমনে স্বপ্ন দেখেন যে আমি ইঞ্জিনিয়ার হব? হবেন না তো। যে স্পেনের মালিক ছিলাম আমরা, সেই বাপ দাদাদের সন্তান আমরা। আমরা যখন নেইমার মেসির কাপড় পরে নিজেদেরকে গোলাম বানাইছি, কি বানাইছি? আল্লাহ বলে গোলামরা জিততে পারে না, তবে মার খাইতে পারে। সেই জন্য ফিলিস্তিনে তোরা মার খা, মায়ানমারে তোরা মার খা, চতুর্দিকে তোরা মার খা। কেন? তুই তো নিজেকে চিনিস নাই, তুই তো গোলামের কাপড় পরেছিস। তো যেদিন এই নেইমার মেসির কাপড় কোলে আসল রাজা মুনিব রহমাতুল্লিল আলামিনের কাপড় পরে ফেলবো, সেই দিন ইসলামের বিজয় চলে আসবে। সেদিন ইসলামের। স্পেন আমাদের ছিল, আমরা হারাই ফেলছি। আমাদের বংশ যদি বলেন, আমাদের বংশ, আমরা জীবনে কাউরে বলি না, আজকে বলছি সেদিন বোঝার জন্য। আমরা বাংলাদেশে আসছি 1708 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1700, আজকে 2023। আমাদের প্রথম বংশ, ওনার নাম হচ্ছে হজরতে জামশেদ শাহ আল কোরাইশি। হাশমি শাহ হুজুরের বাড়ি দিয়ে গেলে রাস্তার নাম জামশেদ শাহ সড়ক। কি সড়ক? জামশেদ শাহ সড়ক। এই উনি হচ্ছেন আমাদের মুরব্বী। উনি ছিলেন স্পেনে, মানে ওনাদের বাপদাদারা আরব থেকে আসছে কোথায়? স্পেনে।
এই সর্বপ্রথম আমাদের যিনি মূল হযরতে জামশেদ শাহ আল কুরাইশি 17 বছর বয়সে স্পেন থেকে ইসলাম প্রচারের জন্য এই চট্টগ্রামের জমিনে চলে এসেছে। হযরতে জামশেদ শাহ আল কুরাইশি, ওনার 6টা ছেলে, তার মধ্যে চতুর্থ সন্তানের আওলাদ হচ্ছে আমরা। 6 ছেলের মধ্যে হযরতে জঙ্গি শাহ নাম আছে না, আল কুরাইশি, উনি ওনার আওলাদ। কে? জামশেদ শাহ আওলাদ। এই ওনার 6টা ছেলে, 4 নম্বর আওলাদের ছেলে হচ্ছে আমরা। আপনি একটু গভীরভাবে খেয়াল করবেন, ইসলাম এখানে আসছে হযরতে জামশেদ শাহ আল কুরাইশি, উনি কোথাকার? স্পেনে। অর্থাৎ উনি আরব থেকে আসছে কোথায়? স্পেনে। কুরতুবি নাম শুনেছেন? হুজুরা যখন তাফসীর করে, তাফসীরে কুরতুবি, ইমাম কুরতুবি, উনি কোথাকার? স্পেনের। এরকম হাজারো ইসলামী স্কলার জন্ম নিয়েছেন স্পেনে। এটা মুসলমানদের স্বর্গরাজ্য ছিল, কিন্তু আমাদের অলসতার কারণে, নিজেদের মান সম্মান না বোঝার কারণে আমরা হয়ে গেলাম গোলাম, আর গোলাম হয়ে গেছে কি? রাজা। তো যেই দেশে, আপনি অবাক হয়ে যাবেন, এগুলো বললে অনেক সময় রাগ করবেন, যেই দেশে টিকটক চলে, কি চলে? টিকটক। এখন তো টিকটক সেলিব্রিটি, এটার নাম বলে এটার নাম কি বলে? ফুড ব্লগ। এটাও করে বাংলাদেশে। তারপর নিজের বিয়ে করে বউরে এনে উলঙ্গ করে, এটার নাম হচ্ছে কাফল ব্লগ। এরকম আছে না? আছে। আপনার মধ্যে কি পাগল দেখবেন? যদি আমার জিজ্ঞেস হুজুর পাগল দেখবো, আমি বলছি টিকটক দেখলে সমস্ত পাগল বাঙালি টিকটকের ভিতরে ঢুকিয়ে গেছে। কথা ঠিক না? 2 বছর আগেও বলেছিলাম, আমার এক বন্ধু আছে পাবনায় যাবো। কোথায় যাবো? পাবনায়। আমি বলছি মিয়া, মানুষ কক্সবাজারে যায়, সেন্ট মার্টিনে যায়, তুই পাবনায় যাবি কেন? পাগল দেখবো। কি দেখবো? অনেকে আছেন এরকম, পাগল দেখবো। আমি বলছি ভাই, আমার পাগল দেখার জন্য পাবনায় যাওয়ার দরকার নাই। কেন? টিকটকে তো পাগল দেখা যায়। সমস্ত পাগলের স্বর্গরাজ্য কোথায়? যেই দেশে টিকটকার জন্ম নেয়, ওই দেশে ইঞ্জিনিয়ার কেমনে জন্ম নিবে? কথা ঠিক না? যে দেশে আলতু ফালতু কোনো কি নেই, স্বপ্ন নাই। ছেলেরা এখন, বাবারা ছেলেকে ডাক্তার বানাইতে চাইবে না তো। কেন? ডাক্তার 25,000 টাকা কামাইতে কষ্ট হয়ে যাবে, সে নাকি ফুড ব্লগ করে 10 লাখ টাকা পাওয়া যায়। এই ফাকলামির একটা কি আছে, মিয়াদ আছে না, মিয়াদ উত্তীর্ণ পাগল। এটা কোথায় ভালো করবেন আপনি? সব পাগল বাংলাদেশে বলতেছে আমি। আপনি উমরায় যান, তাওয়াফ করতেছে হানে কাবায়, সেখানেও সেলফি। সাফা মারওয়া সাই করতেছে, সেখানেও সেলফি। শয়তানকে পাথর মারতেছে, সেখানেও। এর মতো বড় পাগল এই জমিন আর কেউ আসেনি। কত গরিব মানুষ হানে কাবায় যাওয়ার জন্য কান্না করতেছে, আর সে সেখানে গিয়ে কি তুলে? বেশি সেলফি তোলাটা মানসিক পাগলের লক্ষণ। আপনারা বেশি সেলফি তোলেন না আপনারা? যখন দেখবেন 3-4 বার সেলফি তুলে দিয়েছেন, হ্যাঁ, যখন দেখবেন কয়বার 3-4 বার তুলছেন, মনে করবেন আপনারে পাগল কানায় ভর্তি হওয়া দরকার। সত্যি কথা বলছি, না হাসি না। মানসিক রোগের মধ্যে সেলফিটা একটা। সেলফি তোলা এটা মানসিক রোগীদের লক্ষণ। টিকটক করা এটা মানসিক রোগীদের কি লক্ষণ। নিজের বউরে আনি কাফল ব্লগ করা এটা মানসিক রোগীদের কি লক্ষণ। ফুড ব্লগ করা এটা কিসের লক্ষণ? তো এগুলার কি অনলাইনে রাখবেন না ভাবনায় ভর্তি করাবেন? তো এগুলো ছাড়ে দিয়েছেন কিসের জন্য? এগুলো ছেড়ে দিয়ে তো সমস্যা হয়ে গেছে। আজকে যত আকাম কোকাম ছেলেরা এক একটা মিনিট কোটি টাকা দিয়ে কিনতে পারবেন। তা আপনি টিকটকে বসে আছেন, কার বউ কে বিয়ে না করে 3 বছর কার সাথে থাকছে, এগুলা দেখে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কি হচ্ছে, বিয়ে হচ্ছে। যে তা বিয়ে না করে কি করছে, 3 বছর নাকি থাকছে, জীবন স্কুলে বারান্দায় যায় নাই। টিকটক সেলিব্রিটি এর দুবাই বিমান ভাড়া দিয়ে দোকান উদ্বোধন করায়। আশ্চর্য কথা। স্কুলে কি যায় নাই, বারান্দায় যায় নাই, এদের কোটি টাকা খরচ করে কোথায় নিয়ে যায়? দুবাই নিয়ে যায়। হিরু আলমের মতো মানুষ এমপি ইলেকশন করে। এর চেয়ে মারাত্মক আর কি হইতে পারে? একই চুক্তি করবে। এরা যদি বলে তুমি বাংলাদেশের সাথে সৌদি আরবের সাথে তেলের চুক্তি করো, কিন্তু চুক্তি তেলের চুক্তি করতে পারবে? আপনারা বলেন। সেটাই এমপি হয়ে গেছে। গত বছর যে ভোট পাইছে, যে দেশের মানুষ কারে এমপি বানাইলে দেশ দশের উন্নতি হবে এটাই বলতে পারে না, সেই দেশে যদি আমি বিজয়ের স্বপ্ন দেখি এটা হবে? এগুলো বললে আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু বলতে হচ্ছে। আপনি কারে এমপি বানাবেন? যিনি অন্তত রাষ্ট্রে কি করতে পারবে, চুক্তি করতে পারবে। তেল লাগবে, আমি কথা বলবো গিয়ে। আমার স্বর্ণ লাগবে, কথা বলবো গিয়ে। আমার আর্থিক সহযোগিতা লাগবে, কথা বলবো গিয়ে। আমার এই দেশে একটা কি আনতে হবে, ডোনেশন আনতে হবে, সেটা নিয়ে আমি কি করব, ফাইল জমা দিব। এটাই তো আমাকে করতে হবে। এমপি মানে কি, ওনারা তো এটাই করবে। কথা ঠিক না?
এখন যে জীবনে কোনোদিন স্কুলের বারান্দা যায় নাই তারে আমরা কি বানাই দিতেছি? আপনি কখন এগুলো তো ক্রসফায়ার করে দেওয়া দরকার, সবগুলোরে একসাথে দাঁড় করায়া বাসা রাখছেন কেন সবগুলোরে? সেই জন্য তো ইসলাম এমনি আসে নাই। ইসলামে নাই কোনটা? ইসলামে কারে নেতা মানবেন সেটাও কোরআনে আছে। কাকে আপনি ওয়াজির নির্বাচিত করবেন এটাও কোরআনে আছে। কে আপনার জন্য কথা বলতে পারবে এটাও কোরআনে আছে। আজকে আমরা ওই অনলাইন করে কি হয়ে যাচ্ছি? পাগল হয়ে যাচ্ছি। আমার আশ্চর্য লাগছে, আপনাকে কথাগুলো বলতে হচ্ছে, না বললে আপনি মানতেছেন না, বিশ্বাস করছেন না। বাংলাদেশ নয়, আমি মিশর সহ অনেক দেশে ভ্রমণ করেছি। দেখলাম অনেকে নায়কের ভক্ত, অনেকে নায়িকার ভক্ত, অনেকে খেলোয়াড়ের ভক্ত। আছে না নেই? আছে। আমি যেটা দেখলাম ঘুরে, এই বিশ্বে সবচেয়ে বেশি শাহরুখ খানের ভক্ত বেশি। কার ভক্ত বেশি? ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কারণ আমি দেখে আসছি যে মিশরে ওনার ভক্ত সব। আমি বলছি কিছু বুঝোনি, সে বুঝি না, না বুঝি ভক্ত। শাহরুখ খান যদি মিশরে এমপি নির্বাচন করে কোনো কিছু লাগবে না, বিনা গিয়াতে 100% ভোট পায়া ডাইরেক্ট রাষ্ট্রপতি হয়ে যাবে। যেটা আমি দেখছি মিশরে গিয়ে। একজন আসি আমাকে বলছে অমিতাভ বচ্চন বাবা মুসলিম, মানে অমিতাভ বচ্চনটা কি মুসলমান? আমি বলছি না, নন মুসলিম। নন মুসলিম কেন বললাম? এটা আমার মাইর তুড়ি যাচ্ছে। কেন আমি নন মুসলিম বললাম? আমি বললাম নন মুসলিম, ওর সাথে আমার শত্রুতা আমি নাই, কিন্তু নন মুসলিম। মোবাইল থেকে বাইরে করি, ওই সিনেমার মধ্যে নামাজ পড়তেছে। আমি বলছি দেখ তুই নন মুসলিম বলছস, ও তো নামাজ পড়ে। ওরা আপনি কি বুঝাবেন? অভিনয়ের মধ্যে নামাজ পড়ে না, অভিনয়ের মধ্যে টুপি দিয়ে কি করতেছে? তো ও সিনে টানি আমাকে সিনেমার বলছে তুমি যারা নন মুসলিম বলতেছো এটা নামাজ পড়তেছে। আমি বলছি তোমার আমি কি বুঝাবো? তোমার আমার মাটি উড়ে যাচ্ছে ডাইরেক্ট। মানে কেন আমি নন মুসলিম বললাম, কেন বললাম? তো এখন শাহরুখ খানের ভক্ত নাই এমন কোন দেশ নেই। দুবাইতে গিয়েও দেখি সব আরবে হিন্দি সিনেমা দেখতেছে, সব আরবে। সৌদি আরবে যান, ওই নবীজির সামনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ধাক্কা দিবে, কিন্তু মোবাইল খুলে মসজিদে নববীতে যদি হিন্দি সিনেমা দেখেন আপনারা নিষেধ করবে না। আমার দেখা, আপনি কুলি বসি মসজিদের মধ্যে দেওয়াল দিয়ে সিনেমা দেখেন, নিষেধ করবে না। কিন্তু 10-12 জন মিলে বসে আমার নবীর শানে কিছু বলেন, ধাক্কি শুরু করে দিবে। হ্যাঁ, আপনারা দেখবেন যারা কাজ করে ওদেরকে জিজ্ঞেস করেন, গিয়ে আরবি শরীফ করবে, 14 জন আসে পুলিশ নারী গ্রেপ্তার করে নিয়ে যাবে। কিন্তু ঘরের মধ্যে বসে হয় টিভি চারি দিয়ে সিনেমা দেখেন, গিয়ে আসি সুরতা এসে বলবে গোট ভালো আছে, ঠিক আছে তো তোরা কি আসস, ঠিক আছে চলতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এটা সিনেমা দেখলে কোনো সমস্যা নেই, কিন্তু ওই গিয়ে আরবি শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি হয়ে যাচ্ছে? সমস্যা হয়ে যাচ্ছে মুসলিম কান্ট্রিতে। তো শাহরুখ খানের ভক্ত চতুর্দিকে। এখন আমি কিছুদিন আগে শাহরুখ খান একটা সাক্ষাৎকার দেখলাম, টিভিতে সাক্ষাৎকার আছে না, সাক্ষাৎকারতে ওনাকে হিন্দিতে জিজ্ঞেস করতেছে, তো বলছে আপনি তো সারা বিশ্বে ফেমাস। অবশ্যই উনি ফেমাস, ওনাকে সবাই চিনে, উনি আমাদেরকে চিনে না, কিন্তু আজকে আমি ওনার কথা বলছি, তার মানে কি বিশ্বে ওনার ভক্ত বেশি। তো ওনাকে জিজ্ঞেস করছে আপনার ভক্ত আরবে আছে, ইউরোপে আছে, আফ্রিকায় আছে, এশিয়া আছে, ভক্তদের ব্যাপারে আপনার অভিমত কি? কিসের ব্যাপারে? ভক্তদের ব্যাপারে। কারণ শাহরুখ বললে এখানেও জান দিবে যেরকম 2 একজন থাকতে পারে, স্বাভাবিক। কারণ আমি দেখেছি ফুটবল খেলার সময় আমাদের বাংলাদেশের একজন মুসলমান পোস্ট করতেছে, যদি মেসির জন্য ইহুদি হওয়া লাগে আমি ইহুদি হইতে রাজি আছি। বাংলাদেশের ভক্ত পোস্ট করতেছে, বাংলাদেশের ভক্ত, বিদেশের না, বাংলাদেশের ভক্ত। তো এখানে আর কি বলবেন? তারা আপনি কি নসিহত দিবেন? তারা আপনি কিভাবে ইসলামের দাওয়াত দিবেন? সে তো নিজে মুসলমান, সে বলছে মেসির জন্য আমি ইহুদি হইতে প্রস্তুত আছি। তো তারা আপনি হেদায়েত দিতে পারবেন না? দিতে পারবেন না। তো এরকম অনেকের জান দিয়ে দিবে, এরকম আছে না নেই? তো শাহরুখকে জিজ্ঞেস করছে আপনার চতুর্দিকে ভক্তদের ব্যাপারে আপনার অভিমত কি? তিনি সরল বাক্যে হেসে হেসে বললেন, আসলে আমার এতটুকু সময় নাই আমি ওদেরকে নিয়ে ভাববো, এই সময়টা আমার নাই। 99% সময় আমি কাউকে নিয়ে ভাববার সময় পাই না। 1% সময় আছে, এটা আমি আমার পরিবার, সন্তান, যারা আমার সাথে বেশি ক্লোজ, তাদেরকে নিয়ে আমি ভাবি। শুধু কয় %? কিন্তু 99% আমি বিজি আমাকে নিয়ে। সুতরাং ভক্তদেরকে নিয়ে ভাববার কোনো সময় আমার। তো যার জন্য আপনি এত পাগল, ইতে তো অন্তত বলতে পারতাম আমি ওদেরকে খুব ভালোবাসি, মুখের উপর বলতে পারতো,
কিন্তু ও বলছে সময় নাই আমার তোমাকে নিয়ে ভাববার। এখন বাংলাদেশে অনেকেই ক্রিকেটার বক্তা আছে না, ক্রিকেটার বক্ত, কেউ মাশরাফির বক্ত, কেউ সাকিব আল হাসানের বক্ত। নিজের চোখে আমি ভিডিও দেখলাম, খেলা দেখতে গেছে স্টেডিয়ামে, যাই কারা বক্তরা টিকিট কেটে, তো হয়তো বা উনি বলছেন সাকিব আল হাসান, এভাবে স্লোগান দিচ্ছে, দেখলাম ফুসনে মিরাইয়া 2-3টা থাপ্পড় দিয়ে দিছে। কারে? বক্তরে। আপনারা দেখছেন ভিডিওটা? মারছে না? মারছে। তাহলে আপনি যার জন্য স্লোগান দিলেন, যার জন্য আপনি নিজের গড় ছেড়ে সব ছেড়ে স্টেডিয়ামে গিয়ে সাকিব আল হাসান করলেন, সে পিছনে ঘুরাই আপনার 2টা দিয়ে থাপ্পড় দিয়ে দিছে। ভালোবাসা, এটা কি ভালোবাসা? তাহলে কেউ থাপ্পড়, ভালোবাসার উপহার, থাপ্পড় দিছে। যে নেইমার মেসির জন্য আপনি পাগল, ওরা আপনারা দূরের কথা, ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশটা কোন দেশের পাশে, এটাও বলতে পারবে না। পারবে না। যাদের জন্য আমি পাগল, যাদের জন্য আমি পাগল, তারা আমাকে চিনে না, তারা আমাকে কখনো আমাকে নিয়ে ভাবেও না। কিন্তু আপনি যেই নবীর উম্মত হইছেন, ওই নবীর দিকে একটু তাকান, ওই রসুলের দিকে একটু তাকান। ওই নবীজির ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, শাহরাইন 2 মাস চলে গেছে, 3য় মাসের চাঁদ উঠে গেছে, আমার ঘরের সোলার আগুন ধরে নাই। সবাই জিজ্ঞেস করলেন কেন আগুন ধরে নাই? সে খাবার থাকলেই তো আগুন ধরবে, খাবার নাই আগুন ধরবে কেমনে? তো খাইলেন কি? আসওয়াদান, শুধু 2টা জিনিস আছে, একটা খেজুর আর একটা পানি। শুকনা খেজুর আর পানি দিয়ে 2-3 মাস চলে গেছে। বাজার করার মতো নবীর কাছে টাকা নাই, পাশের বাড়িতে বলে নাই চুলায় আগুন নাই, কাউকে বলে নাই ঘরের মধ্যে খাবার নাই। রসুল যদি খাবার নাই বলে খাবারের কি অভাব আছে? বলে নাই। আম্মা জান আয়েশাটাও কেমন বউ ছিলেন, কেমন সবেরা ছিলেন, পাশের মানুষ জানেও না নবীর ঘরে কোনো খাবার নাই। যখন 2 মাস চলে গিয়ে 3 মাস হয়ে গেছে, হঠাৎ করে জিহাদের ডাক চলে এসেছে, যেতে হবে কালিমার ডাকে, যেতে হবে কোরআনের ডাকে। কামলিওয়ালা রসুল বললেন, আয়েশা ঘরে তো বাজার করতে পারি নাই, জিহাদের ডাক চলে এসেছে, আমাকে তো যেতে হবে। মাটাও কেমন আমাদের মা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অবজেকশন নাই, আমার কোনো আপত্তি নাই। আরে 3 মাস কেন? আমি তো রসুলকে আমার স্বামী হিসেবে পেয়েছি, আমি 1000 রাত দিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমি যে কামলিওয়ালার স্বামী হিসেবে পাইছি, এটাই তো আমার জীবনে বড় পাওয়া। আপনি চলে যান জিহাদে, আমি সবেরা বড় ধৈর্যশীল হয়ে থাকবো। কামলিওয়ালা দোয়া করে দিলেন, আল্লাহ তুমি আয়েশাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। চলে গেলেন যুদ্ধের ময়দানে। মাজান আয়েশা বলে, আমাকে নিয়ে কোনো টেনশন নেই, আমি না খেলেও আমি খুশি আছি, কিন্তু আমার একটা টেনশন, রসুল তো গেল যুদ্ধের ময়দানে, মানুষটা তো কিছু খায় নাই, যুদ্ধের ময়দানে খাবার পাবে কি, মানুষটা ঘুমাবে কি, আমি খুবই টেনশনে আছি। 1 দিন চলে গেছে, কোনো নিউজ আসে নাই। 2 দিন চলে গেছে, কোনো নিউজ আসে নাই। 3 দিন চলে গেছে, কোনো নিউজ আসে নাই। আমি আয়েশার ঘুম হারাম হয়ে গেছে। 3 দিন চলে গেছে। মুসলমানদের কি অবস্থা, কামলিওয়ালা রসুলের কি অবস্থা। হঠাৎ 4র্থ দিনে তাকবীরের আওয়াজ শুনতে পাচ্ছি, তখন বুঝে গেলাম মুসলমানদের বিজয় হয়ে গেছে। আমি তাড়াতাড়ি যাই নামাজে বসে গেছি, সিজদাই পড়ায়া সাজদাই লুটায়া মালিকের প্রশংসা করছি, বসে আছি। কখন রসুল দরজায় টাক টাক করবে, কিছুক্ষণ পর দেখলাম টাক টাক করে আওয়াজ এসেছে। আমি যাই নামাজ থেকে দৌড় দিয়ে উঠাইয়া বললাম, মান আনতা, আপনি কে? বাহির থেকে আওয়াজ আসছে, ইয়া হুমায়রা, আনা রসুল্লাহ। আয়েশা, আমি আল্লাহর হাবিব, ইফতাহিল বাব, দরজা খোলো। আমি বড় হাসি মুখে, কারণ রসুল যদি দেখে আমার চেহারা মলিন, তাহলে রসুল বড় কষ্ট পেয়ে যাবে। আমি হাসি মুখে ফাতাহাতুল বাব, দরজা খুললাম, কিন্তু দরজা খুলে দেখে আমার হাসি মাটি হয়ে গেছে। কেন? স্বামী নবীজির ওই জুলফি মোবারক, বাপরি কাটা চুল দেখলাম বালিতে আবৃত হয়ে আছে, পুরো চেহারা মাটিতে আবৃত হয়ে আছে। পেটের দিকে তাকায়া দেখি কামলিওয়ালার পেট পাথর দিয়ে বাঁধা হয়ে আছে। কি দিয়ে? পাথর। আপনি পাথর বাঁধছেন ক্ষুধার যন্ত্রণায় কখনো? আমি বাঁধছি? আরে আমি, আপনার তো 3 বেলা খান, আমরা তো হুজুর হইয়া 7 বেলা খায়। আপনার 3 বেলা খান, আমাদেরকে সব জায়গায় খাইতে হয়। এখানে আসছি, এখানেও খাইতে হয়, ওখানে মাহফিল করছি, ওখানেও খাইতে হয়। বিকেলবেলা কেউ জোর করে পাইলে নাস্তা করায়, দুপুরবেলা পাইলেও খাওয়ায়। আমরা হুজুর হইয়া 5 বেলা খায়, 7 বেলা খায়। আর আপনার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে আছে। আম্মা জান আয়েশা বলে, আমার শরীরের কাঁপানি শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি রসুলের পাকের
পেটে পাথরটা ধরে ফেলছে। আমি কুলতে লাগলাম আর কান্না করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মা মরিয়মের জন্য যদি জান্নাত থেকে খাবার চলে আসতে পারে। আপনি রাসূল একবার বললে তো হইতো যে আল্লাহ আমি অসুস্থ, আরে খাবার কেন, মালিক তো জান্নাতের বাগানটা আপনার কাছে নিয়ে আসতো। মালিক তো জান্নাতের বাগান নিয়ে আসতো। আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা কেমন কথা বললা, আমি কেন উফ বলবো, আমি কেন বলবো ক্ষুধা পেয়েছে, আরে পেটে পাথর বাঁধা এটা আমি মেনে নিয়েছি, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আয়েশা শুনে রেখো, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমার উম্মতের জাহান্নামে দেয়, এটা আমি মানবো না কোনোদিন, এটা আমি মানবো না। কেমন নবী, কে আপনার জন্য কাঁদছে, কে আপনার জন্য কাঁদছে? উনি বলছেন আমি পেটে পাথর বাঁধাটা মেনে নিয়েছে, কিন্তু উম্মতের জাহান্নামে দিলে, আর আমি চলি চুল রাখি কার মতো, কাপড় পরি কার মতো, হাঁটি কার মতো। আরে যেই নবী আজ যেই শাহরুখ খান বলছেন 99% সময় নাই আমার তাকে নিয়ে ভাববার, যে নেইমার মেসি বলছে বাংলাদেশটা কোন জায়গায়, যেখানে খেলোয়াড় আপনাকে তাপ্পর দিয়ে বলছে আরে তোর কোনো মূল্যায়ন নাই, সেখানে কামলিওয়ালা রসুল বললেন পেটে পাথর বাঁধা বানিয়ে নিছি। আম্মা জান আয়েশা বলছেন রসুলের ইন্তেকালের সময়টা সন্নিকট হয়ে গেছে। জিবরিল আমিনও চলে আসছেন, সাথে মালাকুল মৌত চলে আসলেন। মালাকুল মৌত এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি মালাকুল মৌত, আল্লাহ আপনার জন্য একটা মেসেজ দিয়েছে। কি মেসেজ? আপনি যদি চান দুনিয়াতে থাকবেন, আর যদি চান আপনি রহমানের মেহমান হবেন, যদি চলে যান আমি খাদেম হিসেবে উপস্থিত আছি, সিদ্ধান্ত আপনার। আমার রসুল চোখের পানি ছেড়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন আমি বুঝে গেছি রসুল থাকবার কোনো নিয়ত নাই, চলে যাবেন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। আমি কানের সাথে মুখটা বাজাচ্ছি, কেন? মরণকালে মানুষ মিথ্যা বলতে পারে না, সাকারাতের বিছানায় মানুষ অভিনয় করতে পারে না। আপনারা দেখেছেন মামার মৃত্যু, দাদার মৃত্যু, নানার মৃত্যু, মানুষ মরণকালে আপন মানুষের খোঁজে। আমি আয়েশার বড় ইচ্ছা নবী বিদায় বেলায় কারে খোঁজে, খাদিজারে খোঁজে না আয়েশারে খোঁজে, আবু বকরের খোঁজে না ওমরের খোঁজে, ফাতেমারে খোঁজে না আলীরে খোঁজে। আমি কানটা লাগাইয়া দিলাম। রসুল একবারও বলে নাই মা আমেনা, রসুল একবারও বলে নাই বাবা আব্দুল্লাহ, রসুল একবারও বলে নাই খাদিজা, রসুল একবারও বলে নাই আয়েশা, রসুল একবারও বলে নাই আবু বকর ওমর ওসমান আলী, রসুল একবারও বলে নাই ফাতেমা হাসান হুসাইন। আমি আশ্চর্য হচ্ছি, কিরে আমার নবী তো বউয়ের নাম বলে না, আমার নবী তো সন্তানের নাম বলে না, আমার নবী তো সাহাবীর নাম বলে না, আমার নবী তো মা বাবার নাম বলে না। দেখে একটু কানটা লাগায়া কার নাম বলে? আয়েশা বলে অবাক হয়ে গেছি, নবীর দুই ঠোঁট বিদায় বেলায় বলছে উম্মতি 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 উম্মত, মরণ কালেও আমি তোদেরকে মেসেজ দিয়ে যাই আমি নবী তোকে বেশি ভালোবাসি। এটার নাম রহমাতুল্লিল। এটার নাম রহমাতুল্লিল আলামিন। যিনি আপনাকে নিয়ে ভাবে, যিনি আপনাকে নিয়ে কাঁদে। এখন তো 60 বছর, এটা আমরা মনে করি মরণের সময়, কথা ঠিক না? 60, 50, 70 এগুলো হচ্ছে মরণের সময়। কিন্তু আমার নবী যখন ছিল তখন 100 বছর, এটাও কম ছিল। তখন তো হায়াত কি ছিল? বেশি ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রসুলের বয়স 60। রসুলের বয়স কি? 61-তে উপনীত। রসুল ভালো করে হাঁটতে পারে না, রসুল ভালো করে বসতে পারে না, রসুলে পাক ভালো করে ঘুমাইতে পারে না, দুর্বল হয়ে গেছে শরীর। মা আয়েশাকে জিজ্ঞেস করেন, আম্মা জান 80 বছর তখন তো মানুষ শক্ত থাকতো, 100 বছরের মানুষ তো তখন জওয়ানের মতো চলতো, আমার নবী তো মাত্র 61 বছর, আমার নবী হাঁটতে চলতে কষ্ট হয় কেন? তখন আম্মা জান আয়েশা বলে তোদের উম্মতের কথা ভাবতে 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 কামলিওয়ালা ভালো করে ঘুমাই নাই কোনোদিন, ভালো করে কোনোদিন খাই নাই, সেই জন্য আমার নবী অল্প বয়সে দুর্বল হয়ে গেছে। নিজের শরীরটা পর্যন্ত উম্মতের জন্য দিয়ে দিয়েছে, নিজের শরীরটা পর্যন্ত। এটার নাম রহমতুল্লিল। ওই নবীকে বাদ দিয়ে আপনি মেসির কাপড় পরেন,
ওই নবীকে বাদ দিয়ে আপনি নেইমারের কাপড় পরেন, ওই নবীকে বাদ দিয়ে আপনি শাহরুখ খানের চুল রাখেন, ওই নবীকে বাদ দিয়ে আপনি সালমান খানের প্যান্ট পরেন, ওই নবীকে বাদ দিয়ে আপনি অমুক তমুকের নামে ইয়াবা খান, ওই নবীকে বাদ দিয়ে আপনি অমুক মেয়ের প্রেমে পড়ে নিজের জীবনে বলেন স্বর্ণ যদি নয় সূর্য যদি আনতে হয় এনে দিব, চাঁদ যদি আনতে হয় এনে দিব, অমুক মেয়ের প্রেমের পরে বলতেছেন রব তেরি সেহরা মে নজর আ রহি হে, আপনি ওখানে পর্যন্ত গান শুরু করে দিয়েছেন। আরে যে কামলিওয়ালা আপনার জন্য নিজের জীবনটাকে ফানা করে দিয়েছে, যেদিন হাসরের ময়দানে উঠবে সেই দিন বলবে আইনা উম্মতি, আমার উম্মত কই, আমি আপনি কি করব, আর রসুল কি করবে? সেই রসুলকে বাদ দিয়ে আপনি অন্যদিকে ঘুরছেন ফিরছেন। আজকে আমাকে বিষয় দিচ্ছেন অধপতনের কারণ কি? আরে অধপতন না হইয়া হবে কি? আজকে যখন গোলামের ড্রেস পরে আবার বলি বিজয় হবে আমার, কিসের বিজয়? আমার মালিক বলছেন হ্যাঁ বানিয়েছিলাম আহসান তাকভীম, তোর চেয়ে সেরা আর কেউ নাই, কিন্তু সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, যখন নিজেকে চিনতে পারিস নাই, যখন কামলিওয়ালার মানতে পারিস নাই, যখন আবু বকরকে আদর্শ নিতে পারিস নাই, যখন ওমরকে প্রেরণা নিতে পারিস নাই, যখন উসমানকে হৃদয় নিতে পারিস নাই, যখন আলীকে তোর মডেল বানাইতে পারিস নাই, যখন তুই বেদিনকে তোর আদর্শ বানিয়েছিস, সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, তোকে আমি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট বানিয়ে ফেলেছি, তোকে নিম্ন থেকে নিম্ন বানিয়েছি, গরু গাধা শুকরের চেয়ে আরো নিচে বানাইছি। আল্লাহ বলে কিন্তু সুযোগ আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, শুধু ঈমান নয়, ঈমান আনার পর রং ডং আচার আচরণ আমার কামলিওয়ালার নবীর আদর্শে নিয়ে নিয়েছে, তাকে তুলতে তুলতে আরশ কাবা লৌহে কলমে সিয়ার দামি করে দিয়েছে। তাহলে আমার কথা শেষ মেসেজ এটা তো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস, আর ফালাহুম এটা যাচ্ছি না, এতটুকু পর্যন্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সবগুলো লস করেছে, সবাই ক্ষতি হয়েছে। দুনিয়া নেইমার লস, মেসি লস, শাহরুখ লস, সালমান লস, মাশরাফি লস, সাকিব আল হাসান লস, সব লসে। আপনি সেটা হাসরের ময়দানে দেখবেন, সব লসে, সব লসে। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছে এবং ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমান আনি না, ঈমান আনছি মদ খায় থাকাল্লা উপরে তুলবে না, ঈমান আনছি ইফটিজিং করে, আল্লাহ তারে কখন দাম দিবে না। ওয়া আমিলুস সলিহাত, ঈমান যেমন আনছো ঈমানি রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ বলে তোমাকে আমি লৌহে কলম আরশের চেয়ে আরো দামি করে দিব, কাবার চেয়ে দামি করে দিব। দুনিয়াও তোমার নাম থাকবে, যেমন আব্দুল কাদের জিলানির নাম রয়ে গেছে, মাইনুদ্দিন চিশতির নাম রয়ে গেছে, হযরত শাহজালালের নাম রয়ে গেছে, শাহ চাঁদ আউলিয়ার নাম রয়ে গেছে, শাহিন শাহ সিরকোটের নাম রয়ে গেছে, গাউসুল জামান আল্লামা তাইয়িবাজির নাম রয়ে গেছে, গাউসুল আজম মাইজবান্ডারির নাম রয়ে গেছে, আমিরুল আউলিয়া কালাদানের নাম রয়ে গেছে। আল্লাহ বলেন তুমি নিজেকে ফানা করে দাও, দেখবে আমি তোমাকে তুলতে 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 কোটি হাজার বছর চলে যাবে, তোমার নাম দুনিয়াতে থেকে যাবে। আর কাল হাসরের ময়দানে একদিকে সূর্যের গরম আর তামার গরমে সবাই যখন নফসি নফসি করবে, আমি আল্লাহ তোমাকে আরশের নিচে ছায়া দিয়া ভিআইপির মর্যাদা দিয়ে দিব। দুনিয়াতেও উপকার, আখিরাতেও এ ফালাহুম আজরুন গায়রু মামনুন। এটা হচ্ছে আল্লাহ বলছেন কোনো গ্যাপ থাকবে না এখানে, শুধু নিয়ামত আর নিয়ামত, দুনিয়াতেও নিয়ামত আখিরাতেও। তো এখন আমাদের ফিরে আসার দরকার আছে না? নেই, আছে। মালিক বলছেন ফিরে আসো, ফিরে আসো, কারণ এই দুনিয়াতে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ব্যবহার করবে। প্রয়োজন নাই, টিস্যুর বাক্সটাতে টিস্যু মোছার পর এটা আমার প্রয়োজন নাই, এটা আমি ফেলে দিয়েছি। আপনারকে যতক্ষণ আমার প্রয়োজন ততক্ষণ আমি আপনাকে ইউজ করব, এরপর বলবো ডিলেট, তোমাকে আমার দরকার নাই। আমার তো লজ্জা করে ওই যুবকদের দিকে তাকায়া, কি লজ্জা! তোমার ঘরে মা আছে, তোমার ঘরে বাবা আছে, আর তুমি এসে বলো হুজুর একটু দোয়া করে দেন, হুজুর একটু কি করে দেন। আর দোয়া আমি কেন করব? তোমার মা তোমার দোয়ার খাজিনা, তোমার বাবা তোমার দোয়ার খাজিনা। তো মা থেকে দোয়া নিতে না পারে, বাবার কাছে দোয়া নিতে না পারে, আমার কাছে দোয়া নিয়ে কি হবে? আমার দোয়া দিয়ে কি হবে? আমার দোয়া তো আপনার জন্য ততটুকু কাজ করবে না, মায়ের দোয়া যতটুকু কাজ করবে, বাবার দোয়া যতটুকু কাজ করবে। সেই জন্য আমার পিছনে সেলফি না তোলে আপনার মায়ের চেহারার দিকে একবার মোহাব্বতের নজরে তাকান, এটাই আপনার জান্নাতের ওসিলা হয়ে যাবে। আপনার বাবার দিকে তাকান, এটা আপনার জান্নাতের ওসিলা হবে। যুবক বুঝে না কার পিছনে চলতে হয়,
কার পিছনে ঘুরতে হয় এটা বুঝে না, ওর পিছনে ঘুরে। কিন্তু তোমার মা তোমার আসল পীর, তোমার বাবা তোমার মুর্শিদ, তোমাকে কেন তুমি ওদিক ওদিক ঘুরছো? তুমি আগে মাকে রাজি করো, তুমি আগে বাবাকে রাজি করো। আপনি দেখবেন বাইজিদ বুস্তামি হয়েছে মায়ের কারণে, হাসান হয়েছে মায়ের কারণে, হোসাইন হয়েছে মায়ের কারণে, জৈনুল আবেদিন হয়েছে মায়ের কারণে, আব্দুল কাদের জিলানি হয়েছে মা বাবার কারণে, খাজা আজমি খাজা হয়েছে মা বাবার কারণে। আপনার মা আপনার জন্য দুই হাত যখন তুলে দিবে, অন্যের কাছে আপনার মা খারাপ হইতে পারে, আপনার কাছে আপনার মাটাই হচ্ছে আসল। হাত তুলতে দেরি, মোনাজাত কবুল হইতে দেরি হবে না। সুতরাং আপনারা ঘুরেন কার কাছে সময় দেন। আরে যার ঘরে মা আছে জান্নাত তার ঘরে রয়ে গেছে, যার ঘরে বাবা আছে জান্নাত তার কাছে রয়ে গেছে। আমার রসুলের কাছে সাহাবী এসে বলেন জিহাদে যাব, কোথায় যাব? আমাকে যদি কেউ আসে বলেন হুজুর আপনার সাথে যাব, আমি তো খুশি হয়ে যাব, কারণ তার আমার লাগবে। সে আমার ফেসবুকে পোস্ট দিবে, ইউটিউবে ভিডিও ছাড়বে, আমার প্রচার করবে, আমি খুশি হয়ে যাব। আমি বলবো তোমার ফেসবুক আছে নি? কেন একটু প্রচারের দরকার আছে। ইউটিউব আছে নি? আপনার জন্য আসে হুজুর, চলো আসে, আমার সাথে লাগবে তোমারে, আমি খুশি হয়ে যাব। রসুলে পাকের তখন জিহাদে সৈনিকের বড় দরকার, কারণ মানুষ তো কম। সাহাবী এসে বললেন নামটা লিখেন না, আমার রসুলটা কেমন রসুল? ডাক দিয়ে বলেন ফি বাইতিকা তোমার ঘরে মা আছে? তোমার ঘরে মা আছে? আমি জীবনে জিজ্ঞেস করবো না মা আছে কিনা, আমি চলো, কারণ আমার কাজে আসবে আপনারে। আর রসুল বলছে ফি বাইতিকা তোমার ঘরে মা আছে? নাম আছে। হিয়া মারিদা, তিনি অসুস্থ। দেখেন রসুল মসজিদে নববীতে বসে হচ্ছে, তোমার ঘরে মাটা অসুস্থ, নাম। জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি মায়ের সেবা করো, এটাই তোমার জন্য বড় জিহাদ। এটার নাম রহমতুল্লিল আলামিন। কি করি আমরা মুসলমানের ছেলে? কার পিছনে দৌড়ায় এটাও নিজে বুঝি না, কি করা উচিত এটাও বুঝি না। সেজন্য আমার মতো মা হারাই ফেললে ও কবরে গিয়ে দাঁড়িয়ে কাঁদবেন, আর কিছু করতে পারবেন না। আসে যখন আমি যুবকদেরকে অনুরোধ করব, মাকে রাজি করেন। একটাবার মায়ের বক্ত থেকে যদি আওয়াজ আসে মালিক সন্তানের উপর আমি রাজি, 1000 জন যদি আপনার কলার ধরে পিছনে নামাইতে চায়, আপনার মায়ের একটা দোয়া আপনাকে শুধু উপরের দিকে তুলবে, কেউ নামাইতে পারবে না। লিখে রাখেন, আমার কথা যদি না লিখে রাখেন আপনি, আপনার বাবার একটা দোয়া আপনাকে শুধু উপরে তুলবে, নিচে কেউ নামাইতে পারবে না। সুতরাং মা থাকতে বাবা থাকতে যত্ন নেন। রব্বে করিম আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে আজকে থেকে আর 31 ডিসেম্বর কোনো অশ্লীলতা হবে? 14ই ফেব্রুয়ারির নামে বাংলাদেশকে অপবিত্র করা হবে? আসেন আমরা ফিরে আসি। আমার মালিক বলছে সময় আছে, মাফ করে দিবে কে? আসতে তো হবে। আপনি যদি না আসেন আল্লাহ কি মাফ করবে? এখন আসেন আমরা আজকের মাহফিল থেকে আমি বাহুলি স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের এই আয়োজনের কারণে আজকের এই মানুষগুলো মালিকের দরবারে ফিরে আসার তৌফিক দান হয়েছে। রব্বে করিম আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। फरिश्तों की सलामी देने वाले फौज परती थी हजरत आमिना सुनती आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह व या रहमतल लिल आलमीन मेरे आका बाहर से या मैं सफीना आ गया मुश्किल खजीना पर हो निकाह करीना होता शाहे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अव्वलो आखिर तुम्ही हो ज़ाहिरो बातिन तुम्ही हो
সাকিয়ে কোসে তুমি হো শাফিয়ে महशर তুমি हो या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अज़त फैले गौसे आज़म बादशाह है हर दो आलम सदक़े इमाम आज़म दूर हो सबरी रंजो गम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सैयदा तैयबा आबिदा सालिहा यल खतून जन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज़ में हिदायत पहला को सलाम गौसे आज़म इमाम तो कबनो का ख्वाजे गान ख्वाजा अब्दुर रहमान चौरबी श्रीकोटी आका तैयब शाह मुर्शिदी हजरत क़िबला ताहिर साबिर शाह रौनक अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला शमे बज़ में हिदायत पहला को सलाम आला हज़रत सदरुल अफ़ाज़िल और अल्लामा गाज़ी शेरे बांग्ला के मुस्तफ़ा क़िबला शाह सदौलिया उनकी बेखुद करामत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शमे बज़ में हिदायत पहला को सलाम या इलाही सदक़े नालैन पाके रसूल ये सलाम आज जाना हूँ कबुल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेखुद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही মারহাবা মারহাবা। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ কামাল উদ্দিন বেলাল জনাব মোহাম্মদ কামাল উদ্দিন বেলাল সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাহুলিয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আমাদের বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহুর বার্ষিক ফাতিহা শরীফ ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত অতিথিমণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে আলহাজ খুরশেদুল আলম, উপস্থিত আছেন উদ্বোধক হিসাবে আলহাজ কাজী মোহাম্মদ সুলাইমান চৌধুরী, উপস্থিত আছেন প্রধান আকর্ষণ সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি সাহেব, উপস্থিত আছেন
মৌলানা মোহাম্মদ শামসুল করিম সাহেব উপস্থিত আছেন আমাদের মাঝে, নুর ইসলাম রেদু ভাই উপস্থিত আছেন, মোহাম্মদ মিয়া এবং অত্র এলাকার বাসী, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি স্পোর্টিং ক্লাবের সদস্যগণকে, যারা আজকে প্রায় মাসখানেক যাবৎ এই আয়োজনের জন্য যে পরিশ্রম করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং তার সাথে সাথেই আমি যেটি আমাদের প্রধান আকর্ষণ মৌলানা সাহেব যেটি বলেছেন, মা বাবার প্রতি আমাদের যে বেহেশতের যে 8টি দরজা রয়েছে, এই দরজাগুলোই কিন্তু আমাদের মা বাবারাই। প্রতিটি ঘরেই আজকে যারা যুবক আছেন, যারা মা বাবার সেবা খেদমত করবেন, ইনশাল্লাহ তাদের ভবিষ্যৎ আল্লাহ সুপরিসর করবেন এবং মা বাবার দোয়ায় সব কিছু বিফলে যাবে, কিন্তু মা বাবার দোয়া কখনো বিফলে যাবে না। আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না, শুধু একটি কথাই বলবো, আমরা আজকে থেকে মিথ্যা বলা আমরা ছেড়ে দিব। আমরা কি বলা ছেড়ে দিব? মিথ্যা বলা ছেড়ে দিব। আমরা যদি মিথ্যা বলা ছেড়ে দেই, আমাদের সমাজের বা ঘরের বা পরিবারের যে অসঙ্গতিগুলো আছে সবগুলো সমাধান কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। তার বেশি কথা না বাড়িয়ে আমি আমাদের হাসান আল আজারি সাহেবকে মোনাজাত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الخلق سيد المرسلين وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي رب كريم বাহুলি স্পোর্টিং ক্লাব এর ব্যবস্থাপনা, এলাকাবাসী এবং প্রবাসীদের সার্বিক সহযোগিতা, 11তম হুজুর সৈয়দুনা বড়পীর পীরানে পীর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাক উপলক্ষে আজিমুশ-শান এই মিলাদ মেহফিল শেষ করে তোমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে তুমি মাওলার তাকবীর জিকির করে আমরা সবাই গুনার বোঝাগুলো মাথায় নিয়ে বিকারে মিসকিন সেজে তুমি মালিকের দরবারে হাত তুলে দিয়েছে। মালিক, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের মা বাবার ভুলগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, অনেকেই আমার মতো মা হারিয়ে এতিম হয়ে গেছে, অনেকেই আপন বাবাকে আঁধার কবরে রেখে দিয়েছে। মাবুদ, আমাদের মা বাবার দিক থেকে, আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে, মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালো আত্মীয় স্বজন মোহাল্লাবাসী ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আঁধার কবরের বাসিন্দা হয়েছে, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় রব্বে কারীম, এখানে অনেকেই অসুস্থ হয়ে দুটো হাত তুলেছে, পরদার ভিতরে অনেকেই রোগী হয়ে দুটো হাত তুলেছে, হসপিটাল মেডিকেলে অনেকেই চোখের পানি ছেড়ে দিয়েছে। আয় রব্বে কারীম, সমস্ত অসুস্থ নর নারীকে তুমি সুস্থতার জিন্দেগি নসিব করো মাওলা। বিশেষ করে আল্লাহ মুহাম্মদ নুরুল হক, রফিক মিয়া, মিরাজ, সাদিয়া, উম্মে সালমা সহ আল্লাহ যারা অসুস্থ আছেন সকলকে তুমি সুস্থতার জিন্দেগি দান করো। আল্লাহ রব্বে কারীম, যারা বেকার আছে তুমি কাজের ব্যবস্থা করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দাও, যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় চাকরি জব এই রিজিক সন্ধান করতে গিয়ে যে যে কর্মে আছে
প্রত্যেককে আপন কাজে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও। হে রব্বে করিম, যারা ব্যবসা বাণিজ্যে আছে দিন বদিন উন্নতি দান করো। যারা বিদেশের মাটিতে আমাদেরকে ছেড়ে প্রবাসী হয়ে আছে, প্রত্যেক প্রবাসীকে তোমার আমানতে সালামতে হেফাজতে কবুল করে নাও। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আছে, পরীক্ষা দিয়েছে দিচ্ছে দিবে, সকলকে আজিম শান কামিয়াবি দান করো। হে রব্বুল আলামিন, আমাদের সাথে আমাদের মা বোনরা হাত তুলেছে, আল্লাহ আমাদের মা বোনদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। যাদের বাচ্চা হয় নাই একটা বাচ্চা দিয়ে মন ঠান্ডা করে দাও। যাদের বিয়ে হয় নাই বিয়ের ব্যবস্থা করে দাও। হে রব্বে করিম, এই কনকনে শীতে আমার মুরব্বীরা হাত তুলেছেন, আমার মুরব্বীদেরকে শেফায়ে কামেলা হায়াতে তৈয়বা নসিব করেন মাওলা। আমাদের সাথে আমাদের যুবকরা হাত তুলেছে, আল্লাহ সমস্ত যুবককে তোমার দরবারে হাওলা করেছি, তোমার হাবিবের রহমতের চাদরে তুমি কবুল করে নাও। আমাদের সাথে ছোট্ট বাচ্চারা হাত তুলেছে, তাদেরকে দেশের রত্ন হিসেবে কবুল করে নাও। আমাদের সাথে আমাদের অতিথি মহোদয়, সভাপতি, উদ্বোধক, বিশেষ অতিথি, এভাবে করে মেহমানগণ হাত তুলেছেন, আল্লাহ আমাদের তশরিফ আবরিকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা অর্থ দিয়েছেন, ওনাদের দানকে তুমি কবুল করে নাও। 1 টাকার ভেতরে 1000 টাকার বরকত নসিব করো মাওলা। যারা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আরামের ঘুম হারাম করে প্যান্ডেল লাইটিং স্টেজ মাইকিং ওলামাই কারামের দাওয়াত তাবারুকা যে যেখানে খাটুনি দিয়েছেন, প্রত্যেকের খাটুনিকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বাহুলি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাশেদ, তার হকের মধ্যে দোয়াকে কবুল করে নাও। আল্লাহ এই স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের এই মেহনতকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, পরওয়ারদিগার, এই এলাকার উপর তুমি খাস রহমত বর্ষণ করো মাওলা। অনেকেই সমস্যায় আছে, তুমি সমাধান করে দাও। অনেকেই পেরেশানে আছে, তুমি দূর করে দাও। অনেকেই টেনশনে আছে, তুমি মুক্ত করে দাও। সকলকে সুখময় শান্তিময় জিন্দেগি দান করো। রব্বে করিম, পরওয়ারদিগার, কে কি জন্য হাত তুলেছে তুমি জানো মাওলা। কাকে কি দিলে খুশি হবে তুমি বুঝো মাওলা। আল্লাহ, আমরা হাত তুলেছি, তুমি মাবুদ হিসেবে আমাদের ফরিয়াদকে কবুল করে নাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার। আল্লাহুম্মা ইজআল آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. অনেক কষ্ট করছেন আমাদের জন্য। 2 মিনিট বসেন না, আমরা আপনি আর হুজুর থেকে আমরা একটা ছবি তুলবো সবাইকে মিলিয়ে। সবাই মিলিয়ে লাইভ বন্ধ করে দিতে হবে। ছবি তুলবে মনে হয়। বাহুলিয়া স্পোর্টিং ক্লাবের যে সদস্য ভাইরা রয়েছেন, আপনাদেরকে